তোরা ভয় দেখিয়ে করছো শাসন, এ ভয় জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে করব তাদের লয়। মোড়া ফাঁসি পড়ে জানব হাসি, মৃত্যু জয়ের ফল। মোদের হস্তি দিয়েই জ্বলবে তোদের বজ্রনল। কথা বলে ঠিক কিনা? মুজাহিদে তারা অন্তরে যার তৌহিদে বিশ্বাস, মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস। ঠিক কিনা? মুজাহিদ তারা অন্তরে যার তৌহিদে বিশ্বাস, মানে না সে বাধা রাজি থাকে সদা দিতে শেষ নিঃশ্বাস। ওহি করুণ কান্নায় আর সহে না, মাজলুমের কান্নায় আর সহে না। জাগো মুজাহিদ আর নয় নিদ, এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয়ী বীর মুজাহিদ। তুমি এখনো কি করে রয়েছ বিভোর মরণ জয়ী বীর মুজাহিদ। চলো ময়দানে সবল ইমানে উঁচু করে সদা শির, এই মর একবার প্রবে মরার তবেই তো খাটিবি। ঠিক কিনা? চলো ময়দানে সবল ইমানে উঁচু করে সদা শির, মর একবার প্রবে মরার তবেই তো খাটিবীর। ও তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি। ঠিক কিনা? তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি। জেহাদের ময়দানে বিজাতির দল সদল বনে আসছে তোমার পানে। দেখো বিজাতির দল সদল বনে আসছে তোমার পানে। আসবে না আর নবীর সাহাবী উমর বিন খাত্তাব, আসবে না এই বিজয় বেশে তারিক বিন জিয়াদ। তবে কি বিশ্বের মুসলিম জাতি, ও দেখো তো তবে কি বিশ্বের মুসলিম জাতি খাবে শুধু মার। তোমাদের আজ করতেই হবে তাদের প্রতিকার, তাদের প্রতিকার। পারবে না? তোমাদের আজ করতে হবে তাদের প্রতিকার, তাদের প্রতিকার। ঠিক না? কাপুরুষ তারা মেনে নেয় যারা, এ ভাই মাথা পেতে অন্যায়। ভেবে দেখো তবে উচিত কি হবে, ভাবো একবার তাই। কাপুরুষ তারা মেনে নেয় যারা, মাথা পেতে অন্যায়। ভেবে দেখো তবে উচিত কি হবে, ভাবো একবার তাই। ও তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি। ধরা যাবে না? তুমি চলো তাড়াতাড়ি ধরো কোরআন খানি। জেহাদের ময়দানে বিজাতির দল সদল বলে আসছে তোমার পানে। দেখো বিজাতির দল সদল বলে আসছে তোমার পানে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক কিনা? আজ বিজাতিদের কবলে পড়ে তামাম পৃথিবীর সকল মুসলিম জাতি আতঙ্কগ্রস্ত। কথা বলছে না কেন? ক্ষতিগ্রস্ত। নির্যাতনে নির্যাতনে আজ মুসলমানদের পৃষ্ঠপোষকতা কোথায় চলে গেছে? আজ মুসলমানদের ধারাবাহিকতা, মুসলমানদের ঐতিহ্য আজ কোথায়? মুসলমানদের বিলীন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ইহুদি খ্রিস্টানরা। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতে ক্ষান্ত নয়, ইসলাম সর্ব অবস্থায় খেয়াল খবর রেখে চলেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আজকের আলোচনা সূরা আসর থেকে হবে। আমার আল্লাহ যেন কিছু কথা বলার মতো
এবং আপনাদেরকে শোনার মতো, শুধু শুনলেই হবে না, আমল করার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রঘুনাথপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক নিবেদিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল না লেখে ওয়াজ মাহফিল, আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মোস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে সকল ভাইদেরকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ভাইদের সহ, গোয়েন্দা বিভাগ সহ সাংবাদিক বন্ধুগণ, সকল গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দকেও কেন্দ্র করে আবারও আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাগের প্রশংসা অর্থাৎ শুকরিয়া গুণকীর্তন করতে চলেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নিয়ে বসে কিছু কথা বলার মতো আর শোনার মতো এখনো তৌফিক দান করছে। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে যাত্রা গানের প্যান্ডেল সাজাবেন কোনো পারমিশন লাগবে না। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের ব্যবস্থা চালাবেন, জালেমের বাচ্চাগুলো 144 চালু করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়ে যায়। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআনের কথা বললেই মানুষ মৌলবাদী বলে গালি দেয়। এটি এমন একটি শতাব্দী, এই কোরআনের পথে, এই কোরআনের মধ্যে থাকলে পরে আপনাকে অপরাধী যেভাবেই হোক বানানো হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা সেই শতাব্দী। এই শতাব্দীতে বসে আল্লাহর কোরআন সামনে রেখে কিছু হক ও বাস্তব প্রেক্ষাপট, টিপটিফনি, শানে নজুল, গ্রামার, ইতিহাস, ব্যাখ্যা, বিশ্লেষণ করার মতো যে মাহবুদে ইলাহি এখনো সুযোগ দান করছেন, সেই মালিকেরই শুধু প্রশংসা করব, আর কোনো মানুষের নয়। আমার আল্লাহর প্রশংসা স্বীকার করতে গিয়ে বলছি, জোরে সরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে বেজার হন কে? আরো জোরে বলেন। শুকরিয়া জোরে আওয়াজ দিয়ে করলে এবার খুশি হন কে? আর ধীরে করলে খুশি হন কে? ভালোভাবে মাথায় রাখেন, শয়তানকে খুশি করাতে চান নাকি আল্লাহকে? আল্লাহকে কারা কারা খুশি করতে চান? দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। এই যুবক ভাইদের ইমানের তেজটা আর স্পিরিটটা বেড়ে যাওয়ার পিছনে কারণ, কেউ কোরআনে বাধা দেয় আর এরা কোরআন বলার জন্য ব্যবস্থা করেছে, এই জন্য একটু স্পিরিট বেশি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই স্পিরিটটা তামাম বাংলাদেশের সকল যুবকদের অন্তঃকরণে যদি থাকতো, জালেমের বাচ্চাগুলো হাতের মধ্যে জুতা নিয়ে পালার টাইম পেত না। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরেও যারা কোরআনের বিরোধিতা করে তাদের পক্ষে আমরা রায় দেই। কথা বলেন, কথা ঠিক কিনা? তবে মাথায় রাখেন, যারা কোরআন বিদ্বেষীদের সঙ্গে থেকে জীবন কাটাবেন, পরকালে আল্লাহর জান্নাতের চিন্তাটা মাথা থেকে ডিলিট করেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, যাই হোক, আমি সেই দিক বিভাগ থেকে কোনো কথা বলতে চাই না, আমি কোরআন বলার জন্য এসেছি। ঠিক কিনা? মহান আল্লাহ পাকের শুকর আদায় করলাম। বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ এখন পাঠ করতেই হবে। মানবতার মুক্তির দার্শনিক একমাত্র ব্যক্তিত্ব, পৃথিবীর সকল মানুষকে তাক লাগিয়েছিল আমাদের কলিজার টুকরা নবী, আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা?
তামাম পৃথিবীর সকল নেতা নেত্রীদের আদর্শকে সম্মানকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল বুদ্ধিজীবীদের, এরপরে সাহিত্যিক, এদের বুদ্ধি সম্মান শ্রদ্ধাকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, আমার নবীজির পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হয়নি, হবে না, হতে পারে না। সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু। আজকের আলোচনা শোনার জন্য দুই শ্রেণী এসেছে। এক শ্রেণী কোরআনের পক্ষে আর এক শ্রেণী কোরআনের বিপক্ষে, ঠিক কিনা? এক শ্রেণী কোরআনকে ভালোবাসে, কোরআনকে মেনে জীবন যাপন করে মরতে চায়, আর এক শ্রেণী এসেছে হয়তোবা কিভাবে গন্ডগোল বাধাই দিয়ে কোরআনের মাহফিলটাকে বানচাল করা যায়। এই দুইটি শ্রেণী সর্ব অবস্থায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দুই শ্রেণী আমাদের মাঝে আছে না নাই? আছে। আমি সকল জাতিকে লক্ষ্য করে আজকের আলোচনা দেব সূরা আসর থেকে। আল্লাহ যেন আমাকে বলার মতো কিছু তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সম্মানিত পাবনাবাসী, আল্লাহর কোরআন যুগে যুগে অলৌকিক কিছু বক্তব্য দিয়ে এসেছেন, যা প্রত্যেকটি শতাব্দীতে, প্রত্যেকটি যুগে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি কওমে, প্রত্যেকটি জনপদে এ কোরআনের প্রত্যেকটি কথা বাস্তবায়িত হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বিপদের মধ্যে রয়েছে। কে বলেছেন? আজ ইরান নেন, কাশ্মীর নেন, মিয়ানমার নেন, বাংলাদেশ নেন, ভারতবর্ষ নেন, আরব আমিরাত নেন, সোমালিয়া, বসনিয়া, আলজেরিয়া, তামাম পৃথিবীর কোন দেশে মুসলমানরা রক্তাক্ত হচ্ছে না দেখাতে পারবেন? কথা বলছে না কেন? দেখাতে পারবেন। রাব্বুল আলামিন আজ থেকে 1600 বছর আগে এই কোরআনুল কারীম নাজিল করেছে। আজ 2022 সাল চলে। এই 2022 সালের মানুষের প্রেক্ষাপটে দেশের এবং জনসমুদ্রের মানুষগুলোর জীবনে প্রত্যেকটি স্তরে স্তরে তা যেন কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় যারা মানুষ তারা বড় বিপদগ্রস্ত রয়েছে। কথা বলছে না কেন? যে ফোনটা আবিষ্কার করেছে ওই লোকটা ভালোভাবে জানে এটাকে একটা জোরে আছাড় দিলে এটা ভাঙবে না থাকবে। কথা বলে না কেন? যেই মানুষটা এটারে তৈরি করেছে ওই মানুষ ভালো জানে এর যদি পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় এ বেঁচে থাকবে না মরে যাবে। কথা বলছে না কেন? আওয়াজ দিয়ে বলা লাগবে। এটা যদি পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় এ থাকবে না, শেষ হবে। যে এই মাইক্রোফোনটা আবিষ্কার করেছে সে ভালোভাবে জানে এটা পানির ভিতরে ডুবিয়ে দিলে এটা থাকবে না, শেষ হবে, নষ্ট হবে কিনা। যে ইঞ্জিনটা আবিষ্কার করেছে ও ভালোভাবে জানে এটা পানির ভিতরে ডুবায় দিলে থাকবে নাকি শেষ হবে। ক্যামেরা যে আবিষ্কার করেছে ভালোভাবে জানে এটা পানির মধ্যে ফালায় দিলে সে আসলে নষ্ট হবে নাকি থাকবে। তাহলে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিকে আমার স্রষ্টা যিনি আবিষ্কার করলেন, তৈরি করলেন, বানালেন, সেই আল্লাহ কি জানে না এই মানুষের কোন জিনিসের ঘাটতি কখন হতে পারে? কথা বলছে না কেন? আল্লাহ কি জানে না এ মানুষটা কিভাবে চললে সে জান্নাতি হবে, কোন রোডে চললে সে জাহান্নামী হবে, সে কি জানে না? এজন্য আমার আল্লাহ একটি সুন্দর বই লিখেছেন,
একটি সুন্দর গ্রন্থ পাঠিয়ে দিয়েছেন, একটি সহিফা পাঠিয়ে দিয়েছেন, একটি কিতাব পাঠিয়ে দিয়েছেন, যেই বই আর ওই কিতাবের নাম কোরআনুল কারীম রাখা হয়েছে। কথা বলে না কেন, ঠিক কি না? মোবাইলের আবিষ্কারক একটি ছোট্ট বই লিখেছে, বইয়ের ভিতরে ভালো মন্দ সব লিখে দিয়েছে, ঠিক কি না? মোবাইলের যদি কোনো ফাংশন খারাপ হয়ে যায়, আপনি ওই বইয়ের ভিতর থেকে কোনো একটা কোড যেটা সে ব্যবহার করতে বলেছে আপনি করবেন ব্যবহার, আবার পূর্বের মতো ফোনটা আবার জীবন ফিরে পাবে। কথা বলছে না কেন? মানুষের কোন কলকবজা, মানুষের কোন জায়গার যদি ত্রুটি হয়, বিস্ত্রুটি হয়ে যায়, আমার আল্লাহ পাক এ কোরআনুল কারীম নামক বইটা যে লিখেছেন এর ভিতরে কিছু কোড দিয়েছেন। ওই কোডগুলো যদি আজও পৃথিবীর মানুষ ব্যবহার করে, তাহলে ওই মানুষটা জন্ম নেওয়ার পরে যেমন সুন্দর ভালো ছিল, ঠিক ওই রকম ভালো আর সুন্দর আবারও হয়ে যাবে। রাব্বুল আলামিন 1600 বছর আগে লেকচার দিয়েছেন, ওয়ালা আসর, সময়ের কসম, হোক সেটা 2001 সালের সময়, অথবা 3 সালের সময়, 15 সাল, অথবা 2022 সাল, অথবা কিয়ামত হওয়ার আগ মুহূর্তকালীন সময়, অথবা মক্কার জীবনের সময়, অথবা মদিনার সময়, হোক সেটা জোহরের নামাজের সময় অথবা আছের, যেই সময় আপনি ফলো করেন সেই সময়কে নিয়ে আমার আল্লাহ কসম করে জানিয়ে দিয়েছে, ওয়ালা আসর, আল্লাহু আকবার। আমি সময়ের কসম করে বলতেছি, মানুষ রে, ওই মানুষগুলো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, ওই মানুষগুলো বড় ক্ষতি হবে তোমাদের, যারা শুধু আমার দিন আমার ইসলাম থেকে ছিটকে লেলিন, কালমার্স, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে, অর্থাৎ মানব রচিত মতবাদ দিয়ে তোমরা জীবন তৈরি করবে, ওরা অবশ্যই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেই হবে। আল্লাহ পাক বলেন অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত। আর এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না, যদিও তোমরা মনে করো চোখ দিয়ে দেখা যাচ্ছে ওদের তোমরা ক্ষতি করে চলেছ, আসলে ওরা ক্ষতিগ্রস্ত হবে না, বরং ওদের সম্মান ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। আপনি কাউকে ধরে জেল দিবেন, আমৃত কারাদণ্ড দিবেন, ফাঁসি দিয়ে দিবেন, মেরে ফেলবেন, গুলি করবেন, মিথ্যে নাটক বানায়া জেল খাটাবেন, মনে করেন না যে আপনি তার ক্ষতি করলেন, বরং আপনি নিজেই যেন খাল কেটে কুমির ঘরে এনেছে। আর ওকে তো আপনি অপরাধের সঙ্গে নাটক বানিয়ে ঢুকিয়ে দিলেন। আল্লাহর কোরআন সে বলছিল, যার কারণে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে এরপরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহ করার জন্য মার খেয়েছে, জেল খেটেছে, জীবন দিয়েছে। ঈমান আনার পরের কাজটা কি? কথা বলে না, কি কাজ? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুপ করে থাকবেন, আল্লাহ আপনারা ধরে জান্নাত দিবে? হ্যাঁ, এটা কি মামুর বাড়ি যে পাকা কলা আপনি লিখাবেন আর গলায় দিবেন আর গিলে খাবেন? কথা বলছে না কেন? এত সোজা আমল করা লাগবে। আমার আল্লাহ পাক বলেন ঈমান আনবে তুমি, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে কার উপরে? আল্লাহর। কথা বলে না কেন? আল্লাহর। নাকি এই দুনিয়ার কোন পীর সাহেবের উপরে? না। দেওয়ানবাগির উপরে? না। কার উপরে? আল্লাহর উপরে। আট রশির উপরে? না। আর বললাম না নাম। কেউ তো আবার বলে আমার শুধু জাহাজের উপরে বসবেন, জান্নাত দিয়ে যাবার মালিক আমি, আমি নিয়ে যাবো। জান্নাত কি বেটা তোর বাপের? জান্নাত কার? আল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি আল্লাহ তোমাদের ধন্য করে দেব।
শয়তানি করার জায়গা পাও না, ইমানও আনবে না, আমলে সালেও করবে না, জান্নাত পেতে চাও, এত সোজা জান্নাত নয়। ঠিক কিনা? ভুল বলেছি? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি জানি তোমরা সকল যুগে বিপদগ্রস্ত হবে যদি না আমার কোরআনের ওপরে তোমরা ঈমান না আনো। কথা বলেন ঠিক কিনা? যদি না তোমরা আমি আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক জীবনে এই কোরআনের নীতিমালা না লাগাও, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম তোমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। তসবির দানার সুতা কেটে দিলে যেমন একটার পর একটা বিচি বা গুটি গুলো পড়ে যায়, যত বেশি মানব রচিত মতবাদ নিয়ে মানুষ জীবন চালাবে, এই কোরআনের কসম করে বললাম, আল্লাহর কোরআনের কসম করে বললাম, এই দুনিয়ায় ততটা বেশি আল্লাহর গজব নতুন নতুন আসতেই থাকবে। ছিল করোনা, এখন নেই, আসতে কি? কথা বলে না কেন? ঝালকাঠিতে আজকে দেখলাম নদীর মধ্যে পানির মধ্যে আগুন জ্বলে গেছে, ঠিক কিনা? দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনি যদি বলেন 40,000 বিডিআরকে পাঠাই দিলাম রেবেলবর সহ, 4,000 র্যাবকে পাঠিয়ে দিয়েছি বন্দুক সহ, পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছি 1,000, আপনারা কোনো টেনশন করেন না, সব গজবগুলোর মোকাবেলা ওরা করবে। সম্ভব? কথা বলে না কেন? দুনিয়ার কোনো আযাব গজব, কোন বিপদকে দুনিয়ার কোন মানুষ মোকাবেলা করতে পারবে না। পরিষ্কার করে জানিয়ে দিলাম, আমার আল্লাহ যত খান মাদত নাজিল করবে না। আমার প্রিয় পাবনাবাসী, কোরআন বুঝতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াল আসর, সময়ের কসম। তুমি যেই সময়ের হও, যেই শতাব্দীর হও, যেই দেশের হও, যেই সমাজের হও, যেই সালের হও, তুমি যদি আমার কোরআনের ওপরে বিশ্বাস পরিপূর্ণ স্থাপন না করো, তাহলে তোমার অবশ্যই চোখের সামনে দেখতে পাবে যে গজব তোমারে গ্রাস করবেই। আর ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাতি, তাহলে তুমি আমলে সালে করতে থাকো, তাহলে বুঝে নিতে হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি হকের ওপরে আসো, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমার জন্য কিছু পরীক্ষা আসবে, তুমি অবশ্যই সবর ধৈর্য ধারণ করো। বক্তব্য কার? আরো জোরে বলেন। আল্লাহর বক্তব্য হলো, আমি ওয়াদা করে বলছি, সময়ের কসম, বিপদ আসবে। কাদের ওপর? হা করে তাকায়, কাদের ওপর? কাদের ওপর? শুধু কাফেরে না, এখানে অবিশ্বাসীদেরকে বলা হয়েছে। শুধু কাফেরে যে শুধু মরবে তা কিন্তু না, এখানে মুনাফিকও আছে, ঠিক কিনা? মুশরিক আছে, বেঈমান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, তামাম পৃথিবীতে 386টা জাতিগুলো, এরা যারা এর প্রতি বিশ্বাস আনতে পারবে না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওরা যেন বিপদের অপেক্ষায় থাকে, অবশ্যই ওরা ক্ষতিগ্রস্ত হবে। আর এই মানুষগুলো এরা বিপদগ্রস্ত হবে না, এরা কারা? যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে। আল্লাহু আকবার। তাহলে আপনারা কি ঈমান এনেছেন? কথা বলে না কেন? কি রকম ঈমান এনেছেন? আপনারা কি শুধু এই রকম ঈমান এনেছেন নাকি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান তো আজ হিন্দুরাও এনেছে? কথা বলে না কেন? আজ থেকে 50 বছর আগে দেশ যখন স্বাধীন হয়, তখন ওই পাকিস্তানের পাক বাহিনীগুলো এসে বাংলাদেশে বড় অত্যাচার, লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে মানুষদের ওপরে। কথা বলেন ঠিক কিনা? তখন ওই সময় পাক বাহিনী একজনের হঠাৎ করে ধরে ফেলল,
এই বেটা তোর ধর্ম কি বল, তুই কি ইমান এনেছিস? বলতেছে জি। কই কালেমা বল। বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লোকটা ছিল হিন্দু। কি ছিল? হিন্দু। হাত ধরেছে, ধরে বলতেছে তুই কালেমা পড়ছিস, মুসলমান কি? বলতেছে জি। বলে কালেমা পড়ে আমার শোনা। বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক বাহিনী বলতেছে বেটা এ তো কালেমা নয়, এটা তো বিপদ থেকে বাঁচার দোয়া। বলতেছে স্যার আমি কি কম বিপদে এখন কি আসি নাকি? ওই জন্য এই কালেমা ওই জায়গায় লাগাছি স্যার, আমার ধৈরেন না মাইরেন না, আমি মুসলমান। বলেন তো পাক বাহিনী কি বুঝতে পারে নাই ওইটা যে ধুতি বিন্দা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এইরকম ইমান আনলে হবে না যে শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে চুপ করে বসে আছেন আর বাকি কাজগুলো জালেমরা করে যাচ্ছে। আপনি একটু চিন্তাও করলেন না, ভাবনাও আপনি ভাবলেন না। এটা কিন্তু ইমানদারের সন্তানের কাজ হতে পারে না। আমার আল্লাহ পাক এই জন্যই বলেছেন ওই মানুষগুলো বড় বিপদগ্রস্ত যারা শুধুমাত্র ঈমান এনে চুপ করে বসে আছে, ওয়া আমিলুস সলিহাতি আমলে সালে করে না। এবার বলেন তো আমলে সালেটা কারে বলে? কথা বলে না। আমলে সালে কারে বলে জানেন না? আরে ভাই এই পাবনার মাটিও মানুষের সঙ্গে ইসলামের সম্পর্ক। সেই মাটির মানুষ জানে না যে আমলে সালে কি? নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আমলে সালে হলো নেক আমল, ভালো কাজ, সৎ কাজ, এরই বলা হয় আমলে সালে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে চুপ করে বসে আছেন। আপনারা কেউ ফোন দিয়েছে, আপনি তার ফোনের ঠেলায় বললেন মাহফিলে 144। আপনার মতো ঈমানদার আর হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েছেন, ভিতরে ভিতরে আপনি ইসলামের ক্ষতি করেই যাচ্ছেন। আপনি কি আল্লাহরে বোকা ভেবেছেন নাকি? আল্লাহ কি অন্তরের খবর জানে না? কথা বলে না কেন? আমি প্রায় বলে থাকি কাদার ভিতরে একটি মাছ থাকে, মাছটার নাম কি? বাইম মাছ। মাছটা যখন ধরা পড়ে মানুষ মনে করে এর মতো সলিড, এর মতো ভদ্র আর কোনো মাছ মোদা হয় নাই, এ জীবনেও মনে হয় কাদার ভিতরে যায় নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, অনুসন্ধান করে দেখেন, ওই বাইম মাছ কাদার ভিতর সারাসে থাকে না। আপনি নামাজ পড়েন অথচ ইসলামের ক্ষতি করেই যান। আপনার মতো বেঈমান দ্বিতীয়টা আর নাই। আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ঈমান আনবে তুমি, তারপরে ওয়ামিলুস সালেহা করবে পরিষ্কারভাবে, মাথা উঁচু করে আমলে সালে চালায়া যাবি। তখন আমি আল্লাহ ভাববো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি হকের ওপরে আছো। তুমি এটাও করবে না। এরপরে যখন হকের ওপরে তুমি নাই, শুধু নামাজ পড়ো, রোজা করো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তোমার মৃত্যু আর বিশ্বনবীর চাচা আবু তালেবের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে ভালোবাসা দিলেই হবে না। রবিউল আউয়াল মাস আসলেই পরে শুধু নবীকে ভালোবাসি, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়লেন। বাজারের সব জালাফিগুলো আপনি ভালোবাসার ঠেলায় ফুঁড়ে ফেললেন, সব কিছু করলেন, অথচ বিশ্ব নবীকে লাঞ্ছিত, অবহেলিত করা হয়, নিগৃহীত করা হয়, গালি দেওয়া হয়, ছোট করা হয়। তখন আপনার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আপনার মতো বোবা শয়তান আর পৃথিবীতে কেউ দ্বিতীয়টা থাকলো না। আপনি কিসের ভালোবাসেন? আপনি কিসের আমলে সালে করেন? আপনি কিসের মুসলমান? আপনার তো আমলে সালেটাই ঠিক নাই।
ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি ঈমান এনেছেন, কিন্তু আমলে সালে করেন না। আল্লাহ পাক বলেছেন দুইটি কাজ করলে আমি জান্নাত দেব, একটি হলো ঈমান আনা আর একটি হলো আমলে সালে করা। দুইটি কাজ যদি করো আমি দুইটি কাজের বেতন দেব, পুরস্কার দেব। সেই পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। কিন্তু আমি শুধু ঈমান এনেছি কিন্তু আমলে সালে করি না, জান্নাত কি পাওয়া যাবে? না। কথা বলে না কেন? যদি আপনি ভাবেন যে আমি জান্নাত এমনি পেয়ে যাব, আল্লাহ ছাড় দিবে নাকি? আমার ভাইয়েরা, নাম ভাঙায়া কখনো জান্নাত পাওয়া যাবে না। দল করলে আপনি ধোঁকা দিয়ে নেত্রীকে বা নেতাকে বোকা বানিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। ওই জায়গায় কিন্তু ইলেকশন করে আপনাকে নেতা হওয়া লাগবে। আর কোরআনে জান্নাতে পরকালে যদি আপনি লিডার হতে চান, ভালো হতে চান, জান্নাত পেতে চান, এখানে সিলেকশনটা করে কে? সিলেকশন করেন তিনি। এই জায়গার নির্বাচন হলো আল্লাহ যাকে সিলেকশন করে দিবে ওই মানুষটার পৃথিবীতে তত বেশি বিপদ আসবে। কথা বলে না কেন? এটা তার একটা পরীক্ষা। আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে একটা জান্নাত, আর মুমিন ভাইদের জন্য দুনিয়া হলো জেলখানা। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলেন আমল সালে করার সঙ্গে সঙ্গে আমি ঘোষণা দিয়ে দেই ওই মানুষটা হকের ওপরে আছে রে। যে মানুষটা হকের ওপরে থাকলো ওই মানুষের এবার ওয়াতাওয়াসাউ হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, অবশ্যই তার ধৈর্য এবং সবরটা অনেক বড় হওয়া লাগবে। দেখেন আপনি কোরআনের জন্য অনেককে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলছে না কেন? আবার কাউকে গুলি করে নাই করে দেওয়া হয়েছে, আবার কাউকে খুন করে দেওয়া হয়েছে, আবার কাউকে হত্যা গুণ পর্যন্ত করা হয়েছে। আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, এটি আমার বক্তব্য নয়, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। জোরে আল্লাহু আকবার। ওই জালেমের বাচ্চাগুলো আমার হক নবীদেরকে অন্যায়ভাবে খুন গুম হত্যা করে দিয়েছে। আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে অকারণে বিনা কারণে হত্যা করেছিল যারা, এই পৃথিবীতে আজ আলেম ভাইদেরকে অন্যায়ভাবে নাটক সাজিয়ে হত্যা খুন গুম করে যাচ্ছে ঠিক তারা। আমার ভাইয়েরা চলেন এবার ওই দিকে একটু চলে যাই। বিশ্বনবী বললেন আমলে সালে করা লাগবে। কি করা লাগবে? আমলে সালে। আমলে সালেটা কি? নেক আমল, ভালো কাজ, সৎ কাজ। তা আমি শুধু নামাজ পড়বো, ভিতরে ভিতরে চেষ্টা করব যে এদেশে যেন নামাজি সমাজ বাস্তবায়ন না হয়, তাহলে এনার মতো সলিড ইমানদার আর খুঁজি পাওয়া গেল না। কথা বলেন ঠিক কি না? ইনি নামাজও চালিয়ে যাচ্ছে, নামাজি সমাজ যেন কায়েম না হয় সেই ব্যবস্থাও নিচ্ছে। ইনি তো টাটকা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের দাদা, ঠিক কি না? ইনি নামাজও পড়বে, নামাজ রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি করে দেওয়া হোক যে নামাজ না পড়লে শাস্তি হবে, এটা উনি চায় না। উনি তাহলে কি? খালি মুনাফেক, উনি খাঁটি মুনাফেক, টাটকা মুনাফেক, উনি বাসিয়ে মুনাফেক নন। আমার ভাইয়েরা, তাহলে আমি নামাজও পড়ব, ক্ষতিও করে যাব, অন্যায় করব, মানুষের ক্ষতি করব, মিথ্যে সাক্ষ্য দিয়ে ফাঁসিয়ে দেব, এই সলিড ইমানদার এখন এদেশে অভাব নাই। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব যদি এইভাবে নামাজ এবং তার সাহাবীরা এইভাবে যদি ইবাদত করত, জীবনে কাউকে শহীদ হয়ে মরা লাগতো না, জীবনে নবীজিকে দান মোবারক শহীদ হওয়া লাগতো না, জীবনেও আমার নবীকে লাঞ্ছিত অবহেলিত হয়ে মক্কা ছেড়ে মদিনার জীবনে হিজরত করা লাগতো না। আল্লাহ নবী সারা জীবন আরাম করে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকতো
63 বছর কোনো বেড়া মক্কা শরীফে নবীজির উপরে আঙ্গুল তুলতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি তো তখন হলেন অপরাধী যখন বললেন কোরআন দিয়ে ব্যক্তি ও সমাজ রাষ্ট্র চালানো হোক, তখন এই নবীজির মতো খারাপ আর পৃথিবীতে নাই। ঠিক কিনা? যখন এদেশের আলেমরা কোরআন প্রচার করে এনার মতো ভদ্রলোক আর হয় না। যখনই বলছে কোরআন দিয়ে সমাজ ও ব্যবস্থা রাষ্ট্র সর্ব অবস্থায় কোরআনের নীতিমালা মেনে চলা হোক, তখনই ওনার মতো আর হয় না। ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করেন এই আমলে সালেটা আর ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু কারা ক্ষতিগ্রস্ত? কারা? শুধু ওরাই হলো ক্ষতিগ্রস্ত যারা ঈমান এনেছে অথচ আমলে সালে করে না। ঠিক কিনা? আর যারা ঈমান এনেছে ওরা তো আমলে সালে করে, আমলে সালে করার কারণে ওরা ওয়াতাওয়াসাবিল হাক্কি, ওরা হকের ওপরে দাঁড়িয়েছে। আল্লাহ এর পরে সর্বশেষ আয়াত বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। এখন তোমরা সবুর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো ঈমানদারেরা। হকপন্থীরা তোমাদের জন্য সুখবর আছে না নাই? কেন আল্লাহ পাক হকপন্থীদেরকে বাস্তবপন্থীদেরকে আল্লাহ প্রেমিকদেরকে সবুর করতে বললেন? আপনি কি জানেন? আমার আল্লাহ ভালো করে জানে জালেমরা এখন এদের অপনে আধিপত্য চালাবে। জালেমদের নির্যাতন এদের উপরে 100 গতিতে চলতে থাকবে। এখন এদের ধৈর্য ধারণ করার উৎসাহ প্রদান করলেন কে? ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, ওদের নিজের পায়ের জুতা দিয়া ওদের নিজেরকে বাইরাবো আমি। ওরা নিজের গালে নিজে জুতা মারবে, ওরা নিজেই লাঞ্ছিত হবে, নিজেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবে। এদেশের যে ইসলাম বিদ্বেষীগুলো টাকলা মাকলা যেগুলো ছিল, এদের কি কেউ মারতে গেছিল? কেউ ওদের ক্ষতি করতে চেয়েছে? নিজের পায়ে নিজে কুড়াল মেরে মরেছে। ঠিক কিনা? আপনি দেখেন নমরুদকে কেউ মারতে যায় নাই, ও নিজে নিজে মশা মারতে গিয়া লাকের ভিতরে মশা ঢুকে হেড অফিসে চলে গিয়েছিল। নিজেই নিজেই মরছে বেটা। মশা নাকের ভিতরে ঢুকে হেড অফিসে গিয়া কুটুস করে একটু কামড় দিত। রাত গভীর হয়ে যায়, তখন নমরুদ একটু আরাম করার জন্য চিন্তা ফেকের চালায়, আর এই ল্যাংড়া মশাটা সময় মতো একটা কামড় দিয়ে দেয়। লাফায় ওঠে, বলতো বাবা আমার মাথা গেছে গো, মরলাম, আমারে বাঁচাও। বাসায় যে দাস ছিল, চাকর ছিল, ডাক দিয়া বললে বেটা আমার নিজের পায়ের জুতা দিয়া আমার মাথায় যত জোরে মারবি তত বেশি তোর প্রমোশন, আর যত ধীরে মারবি ডিমোশন, চাকরি থাকবে না। ঠিক কিনা? নিজে বলছে ধর আমার নিজের পায়ের জুতা খুলে দিলাম, আমার নিজের মাথার মধ্যে মার, আমার ভালো লাগে না, যত জোরে মারবি তত প্রমোশন, যত ধেড়ে মারবি তো চাকরি থাকবে না। রাতের বেলা ঘুমাতে গেছে নমরুদ, হঠাৎ করে মশা সময় মতো দিয়ে দিছে আর একটা। নমরুদ লাফ দিয়ে উঠে দেখে দারোয়ান একটু ঘুমের ভান করতেছে, ঘুমাচ্ছে হালকা পাতলা করে। নমরুদ বলতেছে ব্যাটা তোরে চাকরি দিয়েছি, প্রমোশন বাড়িয়ে দিয়েছি ঘুমার জন্য, জোরে মার ব্যাটা, না হলে কিন্তু খবর খারাপ আছে। শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে একটা ঠাস করে মার দিয়েছে, একবারে সিসিং ফাঁক ফাঁকু রকাবা। মাথা যখন ফাঁক হয়ে গেল, ল্যাংড়া মশা উড়ে চলে গেল, নমরুদ চিটপাটলাং হয়ে পড়ে থাকলো। কথা বলেন না কেন? বলেন তো ওই নমরুদকে কি কেউ মারতে গেছিল? নিজেই মরছে। ফেরাউনকে কি কেউ মারতে গেছে? মুসা নীল নদের ধারে বসে আছে, মুসা হকের ওপরে ছিল, ধৈর্য ধারণ করতেছে আল্লাহর গজবের, যেই ফেরাউনের ওপরে কখন জানি আসে। কথা বলেন ঠিক কিনা? অপেক্ষায় আছে মুসা, না জানি কখন আসে। নীল নদীর পাশে দাঁড়িয়ে আছে,
সাহাবীদেরকে নিয়ে বসে কথা বলতেছেন, হঠাৎ করে ফেরাউন ওই জায়গায় এসে রেড দিল। গত পরশুদিন রাতে গাজীপুরে এক মাহফিলে এমন এক নেতা, নাম বলতেছি না, ভিডিওটা দেখে নেন, সোজা মাইক পিস ধরে আশ্রয় ভাঙে ফেলাইছে। আমি কিচ্ছু বলি নাই, শ্রোতা এসে এমন পালিশ দিল, বাপু ক্লিয়ার, নিজে নিজে মার খেয়েছে। এই কোরআনের কাছে যারা হিরো হয়ে আসে ওরা জিরো বানায়া দেয় কে? আর যারা জিরো হয়ে আসে ওরা হিরো বানায় কে? ফেরাউন লাভ দিয়ে সে মুসাকে বলল, আজ কোথায় যাবি? নীল নদে তো পালার কোনো জায়গা নাই। ওই জায়গা মুসাকে আক্রমণ করলো। আমার আল্লাহ পাক বললেন, মুসারে এই নীল নদের ওপর একটা লাঠি দিয়া বাড়ি দিয়া দাও, তোমার হাতের মুজিজার লাঠি, এক্ষণে 12টা রোড বের হয়ে যাবে। 12টা রোড বেরিয়ে গেল। মুসা ও তার সঙ্গবং ওই জায়গা দিয়ে ঢুকিয়ে পেরিয়ে গেল। ফেরাউন মনে করলো এটা বুঝি আন্ডার গোডাউন, এইখানে মনে হয় যাওয়া যাবে। ওই লাভ দিন ঢুকে গিয়ে আমার আল্লাহ পাক করে ফুটকি মাছের মতো শুটকি করে আজও ওই মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। ঠিক কিনা? কত শয়তান ইবলিসকে আল্লাহ ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে। এই 90 নমরুদের বাচ্চাগুলো কি দেখে না? এগুলো দেখে তো শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর কোরআনের প্রতি যারাই এরকম আচরণ দেখিয়েছে তাদের আল্লাহ তাআলা ব্যবস্থাও নিয়েছেন। এ তো 2022 সালের এই টাকলা বলেন, আর ওই ফেরাউনের খালাতো ভাই হামান টাকুয়ার কথা পরে বলতেছি। বাংলাদেশের টাকুয়াগুলার কথা বলি, এরা যদি একটু মানুষের ম্যান্ডেট পেয়ে ভোট নোট নিয়ে যখন নির্বাচিত হয় তখন হুঁশ এদের থাকে না, কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে এগুলো খেয়াল খবর থাকে না। ঠিক না? টাকা একটু বেশি থাকার কারণে মাথা নষ্ট হয়ে যায়, তখন মনে করে আমি কি হনুরে, মোর ভাতার চকিদার। হ্যাঁ, পা যখন উপর পাকে করে চলা শুরু করে, পা ধরে আসার মানেটাকে বান্দরামির একটা সময় আছে। আল্লাহর কোরআন হাদিস রসুলকে নিয়ে যারা এরকম আচরণ করে রে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করে। আর তোমরা যারা মনে করো ওই ইমানদাররা তোমরাই ক্ষতিগ্রস্ত, আমরা ঈমান এনেছি, আমলে সালে করি না, জান্নাত আমরা পাবো, দেখা হবে কিয়ামতের মাঠে। কথা হবে ওই জায়গায় কে কত বড় ইমানদার। 2-4টা সেজদা দিয়া মনে করলেন জান্নাত পাবো। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ বলেন, কিছু নামাজিকে আমি ধরে ধরে অবশ্যই জাহান্নামে পাঠিয়ে দেব। ওই নামাজিগুলো কারা? ঈমান আনে শুধু নামাজির ভাঙ করে, আমার মতো ইমানদার হওয়ার হয় না। আমরাও তো নামাজ পড়ি রে, আমরাও তো রোজা করি, আমরাও তো হজ করি, কিন্তু এই দেশে নামাজের আইন তৈরি হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকে চালু হোক, এরপরে ভালো ভালো কাজগুলোতে উৎসাহিত করা হোক, খারাপ কাজগুলোতে বাধা দেওয়া হোক। এই রকম কথা যারা মানে না, করতে চায় না, এই ইমানদার আল্লাহর কাছে বড় বেঈমান। আমার বন্ধুগণ, চলেন তো দেখি এই খোদাদ্রোহীরা, এদেরকে কোনো মানুষ হত্যা করতে যায় নাই, ওরা নিজেই নিজে মরেছে, নিজেই নিজেই দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে চলে গেছে। এরপরে চলেন গো, ওই মিশরের জুতা কেমন করে জানো আমেরিকায় চলে গেল। ওইখানে গিয়ে আর একজন ছেড়ে বসা ছিল, ওনার কাজ হলো তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেইখানে উস্কানি লাগাই দিয়া ঝগড়া ফাদাই দিত। নাম আপনারা জানেন কি? বুশ। নাম কি? উনি কি খেয়ে গেছে? উনিও একজন সাংবাদিকের জুতা খেয়ে গিয়েছে। কথা বলে না কেন? মর্দে মুজাহিদ সাংবাদিক এখনো আছে না নাই?
নাই নাকি? আছে। এরা যদি আজও এভাবে একটু কঠোর হতো, আমার ইসলামকে আমি ভালোবাসি, তোমার দিনকে তুমি ভালোবাসো, তোমার ধর্মকে তুমি ভালোবাসো, কারো দিন নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। যদি কেউ আমার ইসলামকে নিয়ে কথা বলে, কটূক্তি করে, এক মুহূর্ত ছাড় দেব না। চাকরির ভয় দেখাও, প্রমোশনের গোষ্ঠী মারি, আমার ইমানকে বাঁচাতে হবে, এটাই হলো বড় বিষয়। কথা বলছে না কেন? যদি জালেমদের কথা মতো চলতে গিয়া বিবেকের বিরুদ্ধে কাজ করা লাগে, ওই চাকরিটা ছেড়ে দেন আর পানের দোকান দিয়া খান, অন্তত পরকালে আল্লাহ জান্নাতটা দিয়ে ধন্য করে দেবে। দুনিয়াতে রাজত্ব করবেন, পরকালে আল্লাহ জাহান্নামে দিবে, এটা চান? কথা বলে না কেন চান? আমার বন্ধুগণ, কেউ কাউকে মারতে যায় নাই। সারাটা পৃথিবীর অন্তত 50টি দেশে ইহুদিরা খ্রিস্টানগুলো শুধু ঝগড়া বাঁধায় দেয়, আর ওই মারামারি শুরু হয়ে গেল, যুদ্ধদ্বন্দ্ব বিগ্রহ শুরু হয়ে গেল। ইহুদি খ্রিস্টানগুলো অস্ত্র বিক্রি করে ওরা লাভবান হয়, জান জীবন কোরবান, রক্ত বিলীন করে শুধু মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখান তো কোন দেশে মুসলমানরা মরে নাই? আপনি দেখান একটা দেশ, কোন দেশে মুসলমানের জীবন কোরবান হয় নাই? কোথায় মুসলমান বলল না? ওখানে তোমার মানবতার পক্ষে কেউ কথা বলল না। যখন কোনো পাহাড়ে, কোনো সমুদ্রের ভিতরে কোনো তিমি মাছ আটকা পড়ে যায়, তখন ইহুদি খ্রিস্টানরা এসে বরফ থেকে ওই তিমিকে উদ্ধার করে, করার পরে তামাম পৃথিবী ব্যাপী তারা বাহবা জোড়ায় কুড়ায়, আর মুসলমানদের ওপরে আধিপত্য চালাচ্ছে, প্রকাশ্য দিবালোকে গুলি বুকের ওপরে ঢুকিয়ে দিচ্ছে। এখানে মানবতা কোথায়? এখানে মানবতা কই? একটা তিমির প্রতি, একটা প্রাণীর প্রতি যতটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ভালোবাসা দেখিয়েছি, তার চেয়ে 1% ভালোবাসা মুসলমানদের জন্য ওদের অন্তরে নাই। আপনি দেখেন, একটু ভাবে, একটু ভালো করে অনুসন্ধান করে দেখেন। আমার প্রিয় পাবনাবাসী, বুঝতে হবে শুধু ঈমান আনলেই হবে না, আমলে সালে করা লাগবে। ভালোবাসবেন শুধু হবে না, সারা জীবন ভালোবেসে আসবেন। নবীজি যে কাজগুলো করেছে ওই কাজ আপনি করবেন না, আপনার ঈমান আনার কোনো অর্থই হয় না। কথা বলে না কেন? ভালোবাসা তো নবীজির চাচা আবু তালিবের চেয়ে বেশি কেউ দিতে পেরেছে? কথা বলে না কেন? আবু তালিবের তখন বিশ্ব নবীকে লালন পালন করার দায়িত্বভার চলে গেছে। যেই দিন বিশ্ব নবীর পিতা ইন্তেকাম ফরমালেন, যেই দিন আল্লাহর হাবিবের মাতা দুনিয়ার থেকে বিদায় নিলেন, সে আরবের একটা নীতি চালু ছিল, কোনো সন্তানের পিতামাতা যদি মারা যায়, ওই সন্তানের লালন পালনের দায়িত্বভার চাচার ওপরে বর্তায়। কথা বলে না কেন? কিন্তু এই চাচার ওপরে বিশ্ব নবীর দায়িত্বভার যাওয়ার কথা ছিল, পালন করার কথা ছিল। বিশ্ব নবীর দায়িত্বভার নেওয়া তো দূরের কথা, আল্লাহর নবী যতদিন যায় তত বেশি চাচা চাচি, নিকটতম আত্মীয় স্বজনের জ্বালা যন্ত্রণা আর ষড়যন্ত্রের দিকে ধাপিত হতে চলেছে। এই দেশের আলেমদের প্রতি, এই দেশের মুসলমানদের যত বেশি ভালোবাসার কথা ছিল, তার চেয়ে তত বেশি ঘৃণা জন্মে দেওয়ার কারণটা কি? কারণ হলো এই মুসলমানগুলো নামের মুসলমান, এর কামের মুসলমান নয়, এরা আমলে সালে বুঝেই না। কথা বলেন ঠিক কি না? আমলে সালে বোঝে। জেলাপি চেনেন? কথা বলে না। জেলাপি চেনেন? জেলাপি, মাস্টার সাহেবের বউ বলেছে, আজকে 1 কেজি জেলাপি তুমি বাসায় পাঠাই দিও। বাসার কাজের ছেলে আব্দুলকে সঙ্গে নিয়ে পাবনা বাজারে গেল। পাবনায় গিয়ে 1 কেজি জেলাপি পাঠাই দিল আব্দুলের হাতে। কার হাতে?
আব্দুল অর্ধেক রোটের মধ্যে এসে বসে ভাবলেন, এই জিলাপি 1 কেজি যদি বাসায় যায় তাহলে আমার কপালে জুটবে কি জুটবে না কোনো গ্যারান্টি নাই, কাজে আমারটা আমি এখানেই মারি দেই। অর্ধেক খানা জিলাপি ওখানে খেয়ে ফেলছে। কয়েকটা জিলাপি নিয়ে বাসায় গেল। মাস্টার সাহেবের ওয়াইফ বলতেছে, কি ব্যাপার, আমার স্বামী এত বড় কিপটা মানুষ, এত বড় কৃপণ, আজকে শখ করে জিলাপি খাইতে চাইলাম, এত কম পাঠিয়েছে। যে কোনোভাবে মাস্টার সাহেবের কানে গেল বিষয়টা। মাস্টার সাহেব বুঝতে পেরেছে এটা কার কাজ, আব্দুলের কাজ। কথা বলেন ঠিক কিনা? কাজটা কার? আব্দুলের। আব্দুলকে ধরে বললেন, বেটা আব্দুল, তুই কি জিলাপি বার করে খাইছস? না স্যার, সি স্যার, এই কথা কিভাবে আপনি বলেন, আমি তো খাই নাই। ঠিক আছে, খাও নাই, চলো বাজারে। দ্বিতীয় দিন আবার 1 কেজি জিলাপি নিয়ে 40 খানা গনে রাখছে। কয়টা? 1 কেজি, কিন্তু কয়টা ছিল? 40টা। বাসায় ফোন দিয়ে বলতেছে, হ্যালো বিউটি, আব্দুলের হাতে কিন্তু 1 কেজি জিলাপি 40টা আছে, গনে নিও। আব্দুল সেদিনও রোডের মধ্যে বসে ভাবলেন, আজকে তো খাওয়ার কোনো রোড ঘাট পাই না। বাসায় ফোন দিয়ে 1 কেজি জিলাপি বলে দিয়েছে 40টা, তাও জেনে গেছে। কুড়িটা কি? অনেক মাথা চুলকার পরে বুদ্ধি খুঁজে পেল, 40টা ঠিকই থাকবে, কিন্তু পেঁয়াজগুলো থাকবে না। সব পেঁয়াজগুলো ভাঙ্গা ভাঙ্গা খায়, সব 5 টাকির পয়সার মতো বানায় রাখছে। বাসার মধ্যে ছোট জিলাপি চলে গেল। মাস্টার সাহেবের ওয়াদ বলতেছে, ওরে বাবা, বাজারের ফালায় দেওয়া জিলাপি করে নিয়ে আসছি। জিলাপি কি সে বাবার বাড়িতে খায় নাই, জীবনেও খায় নাই, দেখে নাই এত ছোট জিলাপি হয়। যে কোনোভাবে কানে গেছে মাস্টার সাহেবের। মাস্টার সাহেবকে বলা হলো, কি বাবা, আর এত জিলাপি এখনো বাজারে বিক্রি হয় নাকি করে নিয়ে আইছো? ঠিক আছে, আমি বলবো না কিছু, এই কাজটা হলো আব্দুলের। দেখি তো আব্দুল কি করেছে। আব্দুলকে ধরা হলো। আব্দুল এই কাজ করেছে কি? না না, সি সি স্যার, আমি কি এটা করতে পারি? আমি কি এটা করতে পারি? আমি তো এটা করতে পারি না স্যার। তৃতীয় দিন আবার জিলাপি কিনেছে 1 কেজি 40 খানা, 80টা ছিল তার পেঁয়াজ। কয়টা ছিল পেঁয়াজ? কয়টা? 80টা। আর কয়খানা জিলাপি ছিল? 40টা। হ্যালো বিউটি, আমি কিন্তু আব্দুলের হাতে জিলাপি পাঠাচ্ছি। 40টা জিলাপি আছে আর পেঁয়াজ আছে 80টা, একটু গইনা নিও। আব্দুল অর্ধেক রোডের মধ্যে জিলাপি নিয়ে বসে ভাবতেছেন, টেনশনে পড়ে গেছেন। আজকে এত সুন্দর গরম জিলাপি যদি না খাই তাহলে ঘুমেও খাইতে পারি, খাওয়াই লাগবে, যেভাবে পানি খাইতেই হবে, ঠিক কিনা? অনেক চিন্তা ভাবনা করে দেখতেছে, হঠাৎ করে মাথার উপরে যে গাছটা, এটা অন্য ভিন্ন কোনো গাছ নয়। আপনাদের পাবনায় কিন্তু এই গাছ রোডের সাইডে বেশি পাওয়া যায়, খেজুরের গাছ, ঠিক কিনা? খেজুর গাছের পাতা ছিল। আজকে একটা পেঁচো ভাঙবো না, 40টা জিলাপি ঠিকই থাকবে। কিন্তু এই জিলাপির একটারও রস আমি রাখবো না, ভিতরে ঢুকাই দিয়ে খাবো। আমার ভাইয়েরা, জিলাপির ভিতরে পাতা ঢুকে দিয়ে প্রত্যেকটি জিলাপির রসগুলি শোষণ করে করে সবগুলো ওই সেই জিলাপির ভিতরে রসগুলোকে শোষণ করে খেয়েছে। পুরা জিলাপিটাকে আপনার ফাং ফাঙে ইটের মতো করে রেখেছে। যেমন আজ জালেম নামের মুসলমান নামধারী যারা ইসলামকে ফাং ফাঙা রস সারা বানার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, ঠিক তেমন আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, তোমরা শুধু ঈমান আনলে হবে না, আমলে সালে করা লাগবে, ঠিক কিনা? ওদিকে কিসের আওয়াজ হচ্ছে? আজকে খ্রিস্টানদের বড়দিন, গির্জা আছে, যার কারণে আচ্ছা আচ্ছা গুলি ফুটাচ্ছে নাকি আতশবাজি হচ্ছে। মারহাবা, তাদের ধর্মকে
আমরা স্বাধীনভাবে পালন করার জন্য স্বাগত জানাচ্ছি। কি বলেন? কিন্তু আমাদের ধর্মের বেলায় যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয়। আর ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? আমাদের নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। ঠিক কিনা? আরো জোরে বলেন মারহাবা। গাছ আমার, ফল সবাই পারে খাবেন? দেব? চাকরি করি আমি, বেতন খাবেন সবাই? বউ যার যার, সংসার সবাই? কিচ্ছু কইলাম না। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন এমন একটি জিনিস, শুধু বলে দিয়েছে ঈমান আনলে হবে না। এইরকম ঈমান আমরা যেভাবে এনেছি, এই ঈমানটা হিন্দুরাও এনেছে। আনে নাই? এই ঈমানটা হিন্দু আনে নাই। আপনি একটা হিন্দুরে ধরে বলেন ভাই 5টা কালেমা পড়েন তো, আপনার সূরা কেরাত সহ জানা দিবে। আমার একজন ড্রাইভার আছে হিন্দু, চন্দন নাম। এ চন্দন আপনাকে 10টা সূরা শুনে দিবে। এই হিন্দু চন্দন 10টা সূরা আপনাকে শুধু বলেই দিবে না, 10টা সূরার ব্যাখ্যাও আপনার কবে। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় আগামী দিনে এই চন্দন মুফাসসিরও হইতে পারে, এতই বেশি সে পড়ে। যখন গাড়ি দাঁড় করা থাকে, অ্যান্ড্রয়েড চালু করে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ পড়া শুরু করে দেয়। তাহলে এই চন্দন হিন্দু আর আপনাদের মতো মুসলমান যারা পড়েন না, একই হতে পারে? কথা বলে না কেন? হতে পারে? পারে না। আমার ভাইয়েরা, আমলে সালেটা কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু কালেমা পড়বে জীবনের গুনাহ সব মাপ, তুমি জান্নাত চলে যাবে। এইভাবে যদি ঘোষণাটাকে যদি মানা হতো, এইভাবেই যদি ওই দৃষ্টিভঙ্গিতে যদি আল্লাহ নবী বলতেন, তাহলে তো হিন্দুরাও জান্নাত পায়। কথা বলেন ঠিক কিনা? তারাও তো কালেমা জানে, কিন্তু ওদের কালেমা আর আপনার কালেমার মধ্যে ডিস্টেন্স আসমান এবং জমিনে। আর যারা কোরআনের রীতিনীতি অনুযায়ী যারা জীবন চালাতে চায়, তাদের নীতি, তাদের আমল আর আপনার আমল আসমান এবং জমিন নয়, আসমান এবং পাতালের মধ্যে রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আমলে চালে এমন একটা জিনিস, নিজের চাচারা কালেমাকে মনে মনে পড়েছে নাকি প্রকাশ করতে পারে নাই, স্বীকৃতি দিয়েছে নাকি দেয় নাই, এটা পড়ে বলবো। কিন্তু আল্লাহর নবীর সামনে থাকার পরেও আমলে সালে না করার অপরাধে আমার নবী নিজের চাচাকে মুশরিক হিসাবে ঘোষণা করেছে। ইসলামে কোনো স্বজন প্রীতি চলে না, ইসলামে কোনো স্বজন প্রীতি হবে না। ইসলামের আইন সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? ধনী গরিব, ফকির অতির মিসকিন সবার জন্য এক। যারা এর আইনটা মানতে পারবে, ওই মানুষটার কপালগুলো খুলে যাবে। বিশ্বনবী নিজের চাচার কাছে গিয়ে বললেন, চাচা, আমার লালন পালনের দায়িত্বভার আপনাদের ওপরে থাকতো, কিন্তু না, দিন যত যাচ্ছে তত আপনি আমার বিরোধিতা করে যাচ্ছেন। আমি সেটা বলতে চাচ্ছি না। আপনি আমি রসুলের সামনে শুধু একটা বার কালেমা পড়েন আর আমলে সালেটা করেন, আমি রসুল পরকালের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনার মতো চাচাকে জান্নাতে নিয়ে যাব। ঝগড়া করে নিয়ে যাব কোথায়? জান্নাতের ভিতরে। আপনি শুধু একবার পড়েন। নিজের চাচা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি তো ঈমান এনেছি, আমি তোর সব কিছু পছন্দ করি, তোর কালেমার দাওয়াত আমি পছন্দ করি, তোর আল্লাহকে আমি শ্রদ্ধা করি, তোর আল্লাহরে আমি বিশ্বাস করি। বাবা, আমি যদি এই অবস্থায় মৃত্যুর সময় কালেমাটা একবার পড়ি, তাহলে আবু জাহেল, ওতবা, সায়বা, অনি দেবেন মুগীরা, এরা সবাই হাসবে আর বলবে, আবু তালিব হলো মৃত্যুর ভয় ভীতু হওয়ালো, এর মতো ভীতু মানুষ আর আরবে নাই। নিজের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিতে যাচ্ছি না বাবা, আমি সব কিছু তোর মানি, সব কিছুর প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি চাচা তোর পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি,
আমি যতদিন বেঁচে আছি তুমি মুহাম্মাদের দাওয়াত চলবে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ভূখণ্ডের মধ্যে। আমার উপস্থিতিতে আমি বেঁচে থাকা অবস্থায় কেউ যদি আমার এই সেই ভাতিজা মুহাম্মদ তার দাওয়াতে যদি কেউ বাধা দেয়, আমার ভাতিজার প্রতি যদি কারো রক্তচক্ষু দেখি, তাহলে ওর রক্তচক্ষু আমি আবু তালেব তুলে ফেলবো। কোনো ভয় নাই বাবা, তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও। বিশ্ব নবী বললেন, ও চাচা আমার, আপনি ছোট্টবেলা থেকে আমারে লালন পালন করেছেন। আমার বাবা যেদিন মারা গেছে, আমার মা যেদিন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি মায়ের আদর কোথাও পাই নাই, বাবার আদরটা পাই নাই। আমি আপনার কোলের মধ্যে লালিত পালিত হয়েছি, আপনার কোলে মায়ের আদর পেয়েছি। ও চাচা, আপনার কোলের মধ্যে বাবার আদর পেয়েছি। আপনার মুখটার যখন তাকাতাম, তখন আমার বাবার কথাটা মনে পড়ে যেত। আল্লাহু আকবার। যখন আপনার মুখের দিকে তাকাতাম, ও চাচা, আমি ভাবতাম না যে আপনি আমার চাচা, আমার মনে হতো আপনি আমার বাবা। আজকে এই অন্তিম মুহূর্তে যদি একবার কালিমাটা পড়ে, তাহলে আমি পরকালে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনার জান্নাত নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালিব বললেন, না, মানুষ আমাকে কি বলবে বলো তো শুনি। আজও কিছু মানুষ আছে, যদি বলা হয় আপনি না নামাজ পড়েন, আপনি না রোজা করেন, আপনি না যাকাত দেন, অথচ এদেশে ইসলামের সমাজ ব্যবস্থা চালু হয়ে যাক, এটা কেন চান না? উনি বলে এটা রাজনৈতিক বিষয়ে মৌলবি কথা বলো না। কথা বলেন, কথা ঠিকই না? রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা? রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা? আগে ওদের যদি কিছু নাহি রয়, নেতা হলে গাড়ি বাড়ি সবে কিছু হয়। আগে ওদের যদি কিছু নাহি রয়, নেতা হলে গাড়ি বাড়ি সবে কিছু হয়। এসব কোথায় পেল? আগে নাহি ছিল, রাজনীতি করে হলো বাদশাহ। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা? রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা? ঠিক না? অস্ত্রের দুর্যোগে হচ্ছে নেতা, লম্বা গলায় বলে সেবার কথা। অস্ত্রের দুর্যোগে হচ্ছে নেতা, লম্বা গলায় বলে সেবার কথা। মঞ্চে পাকাপাকি মসজিদে বকাবকি আছে না? মঞ্চে পাকাপাকি মসজিদে বকাবকি, এসব ক্ষমতার লিপ্সা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা? এই রাজনীতি তো খাইছে, ঠিক না? যে যার রাজনীতি আপনারা করেন, কিন্তু ধর্মের উপরে আঘাত করলে ছাড় দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা প্রধানমন্ত্রী থাকেন, রাষ্ট্রপ্রধান থাকেন, মন্ত্রী থাকেন, এমপি থাকেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এক সেকেন্ড কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। এটা হতে হবে মুসলমানের ঈমান, ঠিক কিনা? আর কি শয়তানি স্লোগান পাইছে, ধর্ম যার যার উৎসব সভা, ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সভা। কয়টা ঈদুল ফিতরের নামাজে আপনার কাছে হিন্দু আসছে আপনি বলেন তো আমাকে শুনি? কয়টা বড়দিনে খ্রিস্টানরা আপনার মাহফিলে এসে উঠে বসেছে, আপনি কয়টাতে গেছেন? আপনারা তো জানি, ঠিক কিনা? কয়টাতে? কয়টা বৌদ্ধদের নম নব ইয়ং ধর্মের সঙ্গে খ্রিস্টানরা গিয়েছে বা বৌদ্ধরা তাদেরটাতে গিয়েছে, ঠিক কিনা? এটা পরিষ্কারভাবে বুঝতে হবে। একজন হিন্দু তার পুরাণকে মানে কি মানে না? হিন্দুর সবচেয়ে বড় গ্রন্থের নাম কি? হাকড়ি থাকা কি? বাইবেল তো খ্রিস্টানের, হিন্দুরটা কি? উপনিষদ। উপ মানে উপরে, নিষাদ মানে নিচে। ছাত্র থাকবে নিচে, শিক্ষক থাকবে উপরে।
কথা বলেন ঠিক কিনা? ওই নামে নামকরণ করা হয় হিন্দুদের গ্রন্থের। কথা বলেন ঠিক কিনা? ওল্লা উপনিষদ, বইটার নাম কি? ওল্লা উপনিষদ। তার মানে আল্লাহ উপনিষদ, মানে আল্লাহর অর্ডার ওইখানে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা ওইখানে আছে। ঠিক আছে, পরিষ্কার কথা। ওই কিতাবের সাথে আমাদের কোরআনের যেটা মিল আছে আমরা সেটা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যেটা মিলে না সেটা নিয়ে পরে কথা হবে, ঠিক কিনা? এখানে আপনাকে বলছি, হিন্দুরা তাদের গ্রন্থকে মানে বলেই তারা বাবা মা মারা গেলে মাথা নেড়া করে ধুতি পরে বের হয়, একটা সুতায় এদিক থেকে এদিকে দেয়, দেখা যায় না? তার মানে হিন্দু প্রমাণ করে দিল আমি আমার ধর্মের পক্ষে আছি, ঠিক কিনা? একজন খ্রিস্টান, আজকে বড়দিন, তাদের বড় গুরু যিনি আছেন পোপ পাদ্রী যেটা বলছেন সেটা করতে তারা বাধ্য। তাহলে খ্রিস্টানরা তাদের ধর্মের পক্ষে আছে নাকি বিপক্ষে? কথা বলে না কেন? পক্ষে। বৌদ্ধরা লাল সলুকের কাপড় পরিধান করে, মাথা নেড়া করে, তাদের প্যাগোডায় তারা ইবাদত বন্দেগী করে, তারা তাদের ধর্মের পক্ষে না বিপক্ষে? তাহলে তুমি কোন মুসলমান? তুমি বলো যে আমি ধর্ম নিরপেক্ষ, আমি ধর্ম নিরপেক্ষ, ধর্ম যার যার উৎসব সবার। তোমার এই শয়তানি কথাটা মুখ থেকে কবে যাবে? কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? কথাটা কি বোঝা যায়? যত সমস্যা শুধু মুসলমানের ভিতর, ঠিক কিনা? এই জন্যই তো বলছে যে মুসলমানদের মধ্যেই মুনাফেক আছে, আর কোনো জাতিতে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? বলেন তো কাফের কাকে বলে? যারা কোরআনকে শুধু অস্বীকার করে তাকেই বলে। আর মুনাফেক কারে বলে? যারা এই কিতাবের উপরে ঈমান এনেছে তারপরে সেটার উপরে বিরোধিতা করে চলেছে, তারাই হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফেক কোন জাতিতে আছে? যারা এই স্লোগানটা দেয় এরা হচ্ছে টাটকা মুনাফেক। এরা কি? টাটকা মুনাফিক, বাসিয়া নয়। এটা মাথায় রাখবেন আমার ভাইয়েরা। আবু তালিবের সামনে যখন নবীজি বলতেছেন ঈমানটা আনো, এনেছিল? কথা বলে না কেন? এনেছিল। আল্লাহর হাবিব ওখান থেকে মুখটা অন্ধকার করে বের হয়ে আসলেন, সাহাবী একজনের হাত ধরে ক্রন্দন করলেন, চোখের পানি টপ টপ করে বিশ্ব নবীর ঝরল, দাড়ি মোবারক ভিজে গেল। বুখারীতে বর্ণনা, আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীটার হাত ধরে বললেন, আমার বাবা ছিল না, মা ছিল না রে, কিন্তু আমার এই চাচাটার মুখের দিকে তাকালে মা বাবার হকটা আদায় হয়ে যেত। আমার ছোট্টবেলা কোলে তুলে নিয়েছি, আমার চাচা আমাকে রেখে কখনো বাণিজ্যে যায়নি, কখনো কাফেলা নিয়ে যায়নি, আমাকে কোলে নিয়ে সেখানে গিয়েছে যেখানে গিয়েছিল সে। আমার এই চাচা নিজে খাবার সময় মুখের মধ্যে গোশত চিবিয়ে চিবিয়ে নরম করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই চাচার মুখের খাদ্য আমার পেটে গিয়েছে। আমি আজ আমার চাচাকে দাওয়াত দিলাম, দাওয়াতকে সে পছন্দ করে, মনে প্রাণে ভালোবাসে রে, মুখ দিয়া ঠোঁট নড়াইয়া একটা বার বলতে পারে নাই। আমি আমার নিজের চোখে দেখলাম আমার চাচা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। ঘর থেকে বেরিয়ে এসে বিশ্বনবী মাঠের কাছে চোখের পানি ঝরালেন, আর চিন্তা করলেন, আল্লাহ আমার চাচাকে আমি বাঁচাতে পারলাম না, আল্লাহ তুমি কি তার হেদায়েত করবা না? অন্যদিকে একজন সাহাবী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার মাথাটা আমার উড়ুর ওপরে ছিল। উড়ু মানে হলো সরু, এই সরুর ওপরে আপনার চাচা আমার মাথা রেখে দিয়েছিল, সেইখানে আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম, চোখের দিকে তাকিয়ে থাকলাম,
মৃত্যুর একটি আগ মুহূর্তকালীন সময় পর্যন্ত আপনার চাচা আমার দিকে তাকালো আর মনে মনে কি জানো বলল, ঠোঁট দুটো তার লড়ে উঠল। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমাটা পড়ে তার মুসলমান হতে বলেছিলেন, আমলে সালে করতে বলেছিলেন, আমার মনে হয় সে তেলাওয়াত করেছিল। কিন্তু বিশ্বনবী বললেন, ও সাহাবী রে, আমার বড় আফসোস হয় আমি যে আমার চাচার সামনে দাঁড়ায়া বললাম, চাচা আপনি শুধু আমার সামনে দাঁড়াইয়া একবার বলবেন, সেটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আমি মুহাম্মদ তো এমনি আপনাকে ভালোবাসি। ও চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা বলার দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মদ তো এমনি ভালোবাসি। ছোট্টবেলা থেকে আপনি আমারে এতই বেশি আদর করেছেন, এতই বেশি ভালোবেসেছেন, এতই বেশি আপনি স্নেহ করেছেন। একদিন আবু জাহেল বিশ্বনবীকে রাগান্বিত করেছিল, আল্লাহর হাবিবকে মেরা মারার জন্য ভুরু কুঞ্চিত করেছিল। আবু তালিব ঘরের ভিতর থেকে বের হয়ে ধনুকের শিলা হাতের মধ্যে এসে আবু জাহেলের দরজার মধ্যে নক করে বলছিল, আবু জাহেল দরজা খোলা। দরজা খোলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোনো কথা বলা হয়নি, কপালের মধ্যে ধনুকের শিলা দিয়া আবু তালিব আবু জাহেলের কপালের মধ্যে একটা বাড়ি দিয়ে বলছিল, আমার ভাতিজাকে তুই এইভাবে কথা বলবি আর আমি আবু তালিব তা সহ্য করব, কোনোদিনও হবে না। আমার ইয়াতিম ভাতিজাকে তুই চোখ রাঙিয়ে কথা বলবি আর আমি আবু তালেব কথা বলবো না, এরকম কোনোটা হতে পারে না। আবু জাহেল, দ্বিতীয় দিন যদি তুই আমার কলিজার টুকরা ভাতিজাকে নিয়ে কোন রকম ভুরুকঞ্চিত করে থাকো, তাহলে আল্লাহর কসম করে বলছি, ওই উপনিষদের কসম করে বলছি, লাত মানত উজ্জা হবলের কসম করে বলছি, বড় বড় দেবতা এবং বড় বড় খোদাদের নাম ধরে কসম করে বলছি, তুই সেই দিন মক্কার মাটিতে শান্তিতে থাকতে পারবি না। আমার ভাইয়েরা, আপনাদের যে অবস্থা একটু বলে দিতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এতই বেশি আবু তালেবকে ভালোবেসেছে, কিন্তু আবু তালেব তার দ্বীনের দাওয়াতটাকে পছন্দ করত, বলতে পারে নাই, ঠিক কিনা? এমনটা কি নাই? আমি কালেমা জানি, সূরা কেরাত সবে জানি, নামাজ পড়ি, রোজা করি, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা চালু হোক এরকম মুশরিক আছে না নাই? ওই মানুষটারও মৃত্যু হবে আবু তালিবের মতো। আবু তালিবের কথা যখন সাহাবী এসে বিশ্বনবীর সামনে তুলে ধরলেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী শোনো, আমি এত কিছু বলার পরেও সে আমার সামনে বলতে পারে নাই। আসলে সে ঠোঁট নড়িয়েছে নাকি পড়েছে নাকি বলেছে আমি রসুল সেটা দেখি নাই এবং শুনি নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার মতো ভাতিজা তার থাকার পরে লাভটা কি হইল? আপনি থাকার পরে আবু তালিবের লাভ কি হলো? আপনি পয়গম্বর থাকার পরে আবু তালিবের লাভটা কি? আপনি তো তারে বাঁচাতে পারবেন না। বিশ্বনবী বললেন, সাহাবীরে, অবশ্যই আবু তালিব অর্থাৎ আমার চাচার লাভ আছে। নবীজির সাহাবী বললেন, তার কি সেই লাভ? আল্লাহর হাবিব বললেন, আমি যদি বিশ্ব নবী ওই আবু তালিবের ভাতিজা না হতাম, তাহলে মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলত। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আমি আবু তালিবের ভাতিজা হওয়ার কারণে রব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা আগুনের টুপি পরিয়ে দেবে আর পায়ের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেবে। এর তাপে নাক কান চোখ মুখ দিয়া মগজগুলো উতলায়া বের হতে থাকবে। এটা নাকি কম শাস্তি? আল্লাহু আকবার! এটা নাকি কম শাস্তি? এটাই নাকি আবু তালিবের লাভ?
এই যদি হয় আবু তালিবের লাভ, যারা আবু তালিবের মতো আচরণ করেন তারাও কি এরকম শাস্তিতে খুশি? আপনাদের পরিস্থিতি দেখে বুঝতে পারতেছি আপনারা খুবই দুর্বল, নিরীহ প্রাণী। আপনারা ঠিক আছেন? ঠিক আছে? আমি যে আলোচনা করি এই পরিস্থিতি করা যাবে না, এই পরিস্থিতিতে দিতেও চাচ্ছি না। আসলে আমি বোঝাচ্ছিলাম যে আমলে সালেটা কারে কয়? শুধু কালেমা পড়লে কি হয়ে যায়? কথা বলে না কেন? হবে না। হতার মৃদ্য মহাসুনিদ্রা অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমর্ণং অল্লাহ ব্রাহ্মণ্যং অল্লাহ মুহাম্মদ কং ইল্লাল্লাহ। এই কালেমা পড়েছে হিন্দুরা। কথা বলেন ঠিক কিনা? ওরা বলেছে হতার মৃদ্য মহাসুনিদ্রা, তিনি কখনো নিদ্রায় বিভোর হন না। তিনি কে? আল্লাহ ব্রাহ্মণ্যং বলা হয়েছে, আল্লাহ জ্যেষ্ঠং তিনি বড়, শ্রেষ্ঠং আরো বড়, পরমর্ণং তারপরে সম্মানের দিক থেকে মোহাম্মদ কং ইল্লাল্লাহ। জোরকান আল্লাহু আকবার। দেখছেন তারা কালেমাটাকে কিভাবে বিশ্বাস করার চেষ্টা করেছে। তানমান কিরং বৃদ্ধি সোনার্তম উপগতাম। তারা বলেছে যে আমরা এগুলোর উপরে ঈমান এনেছি। বললেই হবে? কথা বলে না কেন? বললে হবে? ঈমান আনতে গেলে আপনাকে নবীজির স্ট্রাকচার অনুযায়ী মানা লাগবে। ইসলাম মানতে গেলে নবীজির অনুসরণ করেই মানা লাগবে, ঠিক কিনা? নবীজি যে সিস্টেম, যে পদ্ধতি দিয়েছে, সেই সিস্টেমে, সেই পদ্ধতিতে যদি আপনিও আনতে পারেন, কপাল খুলে যাবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি করতে না পারেন, আপনি আপনার মতো করে বানান। আপনার পীর সাহেবের আমলে যদি আপনি আনেন, আপনার মুর্শিদের কথা অনুযায়ী যদি আপনি আমল করেন, এটা দিয়েও লাভ হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলাম এবং ইসলামের আইনগুলোর পূর্ণাঙ্গ পরিপূর্ণ নেতার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যেটা বলেছেন ওইটাই আইন হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? নবীজির জামানার একটু আগে যখন মদের ওপরে আয়াত নাজিল হয়নি, তখন সাহাবীরা মদ খাচ্ছিল সবাই। যখনই মদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেল, নবীজি বললেন আজ থেকে হারাম করে দেওয়া হলো। সাহাবীরা বললেন যে হুজুর, তাহলে এখন কি করি? মদ তো হাজার হাজার কোটি কোটি টাকার কেনা আছে ঘরের ভিতরে, কর্মটা কি? আমাদের বন্ধু বান্ধবদেরকে দিয়ে একটু হাদিয়া তোহফা দেই, মানে মেহমানদারি করি মদ দিয়া। বিশ্বনবী বললেন তোমার কাছে যেটা হারাম, অন্য জাতির কাছেও সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি যেদিন বললেন যে হারাম, সেদিন সবাই ওই কলসগুলো, ওই হাড়িগুলো পিটাইয়া ভাঙ্গাই দিল। মক্কা মদিনার বিভিন্ন রোডঘাট দিয়া মদ যেন নদী নালার মতো পানি বয়ে যাওয়ার মতো গড়ে গেল। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে বিশ্বনবী যা বলেছেন তাই আইন। ওই আইনটাকে যদি কেউ মানতে পারে ওর কপাল ভালো, আর যদি মানতে না পারে ওর কপাল গেল গা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই ইসলামটা এত সোজা নয়। ইসলামের কালেমা পড়ার অপরাধে সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল। বিশ্বনবীকে গুম করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর হাবিব এই মুশরিকদের কারণে মক্কার মাটিতে প্রকাশ্য দিবালোকে দাওয়াতি কাজ করতে পারে নাই। আল্লাহর হাবিব যেমন প্রকাশ্য দিবালোকে দাওয়াত দিতে পারে নাই, আব্দুর রহমান ইবনে আউফ নামের একজন সাহাবী রয়েছেন, বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী। তার কাছে দুজন ছোট্ট ছোট্ট ছেলে এসে, বালক এসে বললেন, চাচা গো, এ মক্কা এবং মদিনায় সবচেয়ে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেল। ওই লোকটাকে আমরা কেউ চিনি না, একটু চিনাইয়া কি দিবেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমরা কারা? ছোট্ট ছোট্ট বালকগুলো বলল, ও নবীর সাহাবী, আমরা আপনাকে চিনতে পেরেছি। আপনি বিশ্ব নবীর জালিলুল কদর সাহাবী। উহুদের ময়দানে আমাদের বাবা ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়া জান দিয়া শহীদ হয়ে জমিনে ঘুমিয়ে আছে। আমাদের চাচারা জান দিয়েছে, বাবা জান দিয়েছে, দাদারা জিহাদের ময়দানে জান দিয়েছে। আমরা ছোট্ট ছোট্ট দুটি ছেলে আজ এসেছি এখানে শুধু জানতে চাই যে মানুষটার জন্য এত সংঘাত,
এত দ্বন্দ্ব, এত মারামারি, এত কলহ, এত সমস্যা মক্কা মদিনায়, ওই লোকটা আবু জাহেল, সেটা কোনটি একটু কি জানিয়ে দেবেন? আব্দুল্লাহ ইবনে আব্দুর রউফ বললেন ঠিক আছে। আব্দুর রহমানের কাছে এসে বললেন এরা কারা? আব্দুর রহমান বলল আমি চিনতে পারলাম না, এরা নাকি মক্কা মদিনার সন্তান। যুবকরা বলল আজকে যদি একটাবার দেখায় দিতেন তাহলে বড় আনন্দিত হতাম। বাবা, দাদা, চাচা সবাইকে ইসলামের জন্য কোরবান হতে হয়েছে, জান দিতে হয়েছে। ওই পথে আমাদের দুইজন যুবকের জানটা বিলিয়ে দিতে চাই। বিশ্ব নবীর সাহাবী আব্দুর রহমান বললেন তোমরা ছোট্ট ছোট্ট ছেলে কি করবে এখানে বলো তো শুনি? এ কাফেরদের পায়ের কাছে তোমরা লুটিয়ে পড়ে যাবে, কাফেররা তোমাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। যাও তোমরা ছোট্ট ছেলে, এখানে আসতে হবে না, ফিরে যাও। ছোট্ট ছেলেরা বলল ও চাচা একবার শুধু দেখায় দেন। আব্দুর রহমান বললেন ওই যে দেখো ঘোড়ার পিঠের মধ্যে আবু জাহেল, এই লোকটাই হলো আবুল হাকাম। ও সবচেয়ে বেশি মক্কা মদিনায় আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। ছেলে দুটি আর কোনো কথা না বলে যেন সিংহ শাবকের মতো সামনের দিকে এগিয়ে চলেছে। সামনের দিকে গিয়ে বলল এ আবু জাহেল, তুই নাকি সবচেয়ে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছিস, সবচেয়ে বেশি আমার নবীকে জ্বালিয়েছিস, আমার নবীকে নাকি সবচেয়ে বেশি মক্কার মাটিতে অশান্তির সৃষ্টি করেছিস। মনে রাখ আমরা দুই ভাই ছোট্ট মানুষ হলে হবে কি, আজকে আমাদের মন বলছে তোকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেব। ঘোড়ার পেটের মধ্যে লেগে দিল মার, দেউনিটার আঘাত করল, ঘোড়াটা পড়ে গেল। ওই অবস্থায় আগ কপে আবু জাহেলের গর্দান থেকে মাথাটা উড়িয়ে দিল। আব্দুর রহমান দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি ছোট্ট দুটি বালক। নবীর কি প্রেম রে, নবীর কি ভালোবাসা। নবীর দুশমনকে দুনিয়ায় থাকতে দেবে না, হত্যা করে দিয়েছে। আবু জাহেলকে জাহান্নামের অধিবাসী বানিয়েছে। ওই সময় কাফেররা এক ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করে দিল, মুয়াজের হাতের মধ্যে আঘাত করে দিল। মুয়াজের হাতটা ছিঁড়ে দেওয়ার মতো একটু ঝুলে থাকলো, অর্ধেক কাটা গিয়েছে, পড়ে গেছে, ঝুলে আছে। একটা হাত সামনের দিকে শুধু ডিস্টার্ব করতেছে, আর একটা হাত দিয়া ওই ময়দানের মধ্যে কাফেরগুলোকে হত্যা করে করে চলছে। শুধু সামনের দিকে এগিয়ে যায়, পিছনে ফিরে তাকার কোনো সময় নাই। তখন ওই ভাইটা সঙ্গে সঙ্গে হাতটা পায়ের নিচে দলে আল্লাহু আকবার বলে নিজের হাতটাকে নিজে ছিঁড়ে ফেলে দিয়েছে। নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, কাফেরদেরকে নিহত করলেন। কাফেররা আমার এই কলিজার টুকরা দুটি সন্তানকে চিরবিদায় করে দিল। ওই সেই জিহাদের ময়দানে বিশ্ব নবী বললেন যুবকরা রে, অপাবনাবাসী, তোমাদের কাছে আমার নবীর রেখে দেওয়া দুইটি বড় আমল, একটি হলো আইয়ুল আমানি কনা আল ঈমানু বিল্লাহ, আর একটা হলো ও জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। এই দুইটি আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমার ঈমান আনা সঠিক ঠিক আছে, আর আমলে সালেহটা করা ঠিক আছে। তোমার মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। আল্লাহকে দিতে চাহে জীবন যারা, এ পথের দিশা পায় গো তারা। ঠিক না? এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি।
আল্লাহকে দিতে চাহে জীবন যারা, এ পথের দিশা পায় গো তারা। আল্লাহকে দিতে চাহে জীবন যারা, এ পথের দিশা পায় গো তারা। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে তাও মানি। ঠিক কিনা? আমরা যে ইমান আনি ওই রকম ইমান যদি আজ আনতো, আমাদের আলেমদেরকে আজ জেলে পোষে মরা লাগতো না। আমরা যে ইমান এনে জীবন যাপন করছি, ওই ইমান নিয়ে যদি চলতো, কুষ্টিয়ার সন্তান আমির হামজাকে নাটক করে ঢুকিয়ে ভেতরে কাদা লাগতো না। এই ইমান যদি আজ আমরা যে ইমান নিয়ে চলি, এই রকম শুধু কালেমা পড়ে যদি চলতো, সারা পৃথিবীতে মুসলমানদের রক্ত এবং জান ফাঁসির দড়িতে ঝুলে মরা লাগতো না। কারণ আপনাদের ইমান আনা আর তাদের ইমান আনার মধ্যে আসমান জমিনে পার্থক্য। উনি যেই কালেমা পড়ে ইমান এনেছে, ওই কালেমা পড়ে ইমান আনার পরে ওনার ফাঁসির দড়ি গলার মধ্যে গিয়েছে। আর আপনি সেই কালেমা পড়ে ইমান এনেছেন, আপনি কোরমা কালিয়া খান, আপনার প্রমোশন হয়। তাহলে ওই কালেমা আর এই কালেমার মধ্যে ডিস্টেন্স আসমান আর জমিন, শুধু না আসমান ও পাতালের মধ্যে রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দাকে ফাঁসির দড়িতে ঝুলানো হচ্ছে, বলা হচ্ছে আপনার এবার ফাঁসি, আপনি কালেমা পড়েন। বলতেছে ভাই, যে কালেমা পড়ে ফাঁসি আজ আমার, ওই কালেমা আজ ফাঁসির দড়িতে যে ঝুলবে, তাকে পড়াইতে এসে আপনার প্রমোশন হয়, আপনার বেতন হয়। আর ওই কালেমা পড়ে আজ আমি মরে যাচ্ছি ভাই, তাহলে আপনার কাছে আমাকে কালেমা পড়তে হবে? এটা কথা হইল? এটা বিষয়? আপনার কাছে আমাকে কালেমা নিতে হবে, আপনার কাছে আমাকে কালেমা পড়তে হবে। ওই কালেমা পড়ে আজ আমি মরি, আর ওই কালেমা পড়ে আপনি বেতন পান। তাহলে আপনার কালেমা আর আমার কালেমার মধ্যে পার্থক্য কতটা আপনি চিন্তা করে দেখেন। কথা বলেন না কেন? ভাবতে হবে কি হবে না মুসলমান? আমি শুধু এতটুকুই বলতে চাই, যুবকরা যে প্রোগ্রামটি করেছে, এটা কি অন্যায় করেছে? অন্যায় করেছে? মনে হয় করেছে। তাদের এই প্রোগ্রামটি করতে গিয়ে কত যে বাধা, কত যে বিপদ, কত যে মুসিবত, কত যে সমস্যা, বলে শেষ করা যায় না। আমি এখানে আসার প্রায় 1 ঘন্টা আগে যে হুমকিটা পাইছি, হুজুর আসলে কিন্তু আপনার খবর খারাপ আছে। তা আমি করলাম, আপনি কিয়া হেয়া হ্যায়, আপনি আইয়েন, আপনার মুই একটু দেখুন। আর কইছি সর্বশেষ যে থাপড়ায় দাঁত বাটা ভাঙে দেবো সব। পাওয়ার দেখাস যারা কোরআন বলার জন্য আসে তাদেরকে। আর আমরা তো বাসায় কোরবান করে দিয়ে আসছি জানটা, বাড়িতে বলে আসছি আম্মাকে আব্বাকে, জীবনে আর ফেরত আসবো কি আসবো না কোনো গ্যারান্টি নাই। আর তারে হুমকি দাও, এ হুমকি ধামকিতে অন্তত আলেমরা ভয় পায় না, এরা বেঈমানরা ভয় পাইতে পারে, অন্তত আমরা এগুলো ভয় করি না। আল্লাহ পাক কবুল করুন, জোরে কান আমিন। আরেকটি কথা না বললে শান্তি পাচ্ছি না। আপনাদের পাবনাতে এমন কিছু মুহাক্কিক এই মাটিতে ঘুমিয়ে আছে, যারা কোরআনের জন্য মৃত্যুবরণ করে জমি ঘুমিয়ে আছে। আপনি চিন্তা করেছেন? দারুল আমান ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা, আমি নাম বলতেছি না, আল্লাহর এত প্রিয় মাহবুব বান্দা, এতই প্রিয়, আল্লাহ তাকে দিনের জন্য জান্নাতটা অন্তত পরকালে দান করেন। আরো ধরে বলেন আমিন। যে প্রতিষ্ঠান থেকে টেকিয়ে রেখেছেন, এর যাঝা যেন তার কবরে 50% যেতেই থাকে, যেতেই থাকে। লোকটি মারা দেওয়ার পরে জালেমরা চিন্তা করছিল যে মানুষদেরকে একাধারে কাতারবদ্ধি হতে দেওয়া যাবে না। যখন লক্ষ মানুষের ঢল নেমেছে, তখন জালেমদের কলিজা ছোট হয়ে গেছে। ঠিক কিনা? এটা সর্বকালে সর্বযুগে এটা হবেই, এটা কোনো বিষয় না। তবে মনে করেন না যে কিছু সময় আলেমরা, ইসলামের লোকরা বিপদগ্রস্ত হয়, এজন্য এদের ক্ষতি, এরা মনে হয় অসহায়, এদের সঙ্গে কেউ বুঝি নাই। না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমরা ভালোভাবে জানি বিপদগুলো আমাদের হবে, এগুলো আমাদের সহ্য করার মতো কলিজাও আছে। কয়টা মারবেন? 2000 পেটন দিবেন দেন, 20,000 মার খাওয়ার অভ্যাস আছে।
20,000 দিবেন, 40,000 খাওয়ার অভ্যাস আছে। মেরে ফেলবেন, ফেলান না, পরকালে আবার জিন্দা হব। কথা বলেন ঠিক কিনা? মারেন, আপনার যা মন চায় করেন, কিন্তু কোরআন থেকে আপনি সরাতে পারবেন না। এমন কোন বাপের বেটার এখনো পৃথিবীতে জন্ম হয়নি যে মুসলিম উম্মাহকে কোরআন থেকে ডাইভার্ট করতে পারে, এখনো জন্ম হয়নি। এত মারা, এত যায়, এত খুন, এত গুম, এত মামলা, এত ঝামলা, তারপরে কোরআন থেকে মানুষ সরে গেছে? কথা বলছেন, এখানে সরে গেছে। গত পরশুদিন রাতে গাজীপুরে কথা বলছি, হঠাৎ করে সে বাধা দিল। আমি কথা বলছি কোরআন থেকে, উনি এসে মাইক ফিসটা নিয়ে আসার দিয়ে ভেঙে ফেললো। আমি বললাম যে ভাই আমি কি অন্যায় করেছি? আপনি তো বলতে পারেন না। আমি বললাম যে বাংলাদেশের স্থপতি, আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন নির্মাণ করেছে শুধু ইসলাম প্রচার এবং প্রসারের জন্য। আপনি কিসের তার দলের কর্মী, কিসের নেতা? আপনার মতো নেতাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে যাচ্ছে তাদের বদনাম হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনাদের মতো ভণ্ডদের কারণে, প্রতারকদের কারণে আজ এই দলটার প্রতি মানুষের বিষদগার দেখা দিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে। আপনি তো তার কর্মী, কয়বার আপনি করেন? আপনি তো 144 চালু করার চেষ্টা করেন। কথা বলেন না কেন? উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, তাসবিহ করে, তাহলিল করে। দেখা গেল উনি ইস্তেমাতেও যান। কথা বলছে না কেন? সাংবাদিক ভাইদের ভূমিকা, আলহামদুলিল্লাহ আমাদের দেশের সাংবাদিকরা 99% এখন ইসলাম বোঝে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাদের কলম, এই কলমের কালি যেন শহীদের রক্তের মতো মর্যাদা আল্লাহ দান করেন। আর দরকার আমিন। প্রত্যেকটি তথ্য তারা তুলে ধরছে, আমাদের কথা বলতে সুবিধা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 500 মসজিদ করতেছে মডেল, 500 মসজিদ করতেছে মডেল, পাঠাগার থাকবে ইসলামিক, ইসলাম প্রচারের জন্য এত কিছু। আবার সেই দলের নেতা কর্মীরা কোরআনের উপরে 144 করে। আমার বুঝেই আসে না, যেই দলের মানুষ মসজিদ বানায়, যেই দলের মানুষ মাহফিলের প্রোগ্রামের সভাপতি হয়, সেই দলের মানুষ কোরআনের উপরে 144 করে। আমার মাথায় ঢোকে না। দ্বিমুখী চরিত্র কেন? দ্বিমুখী আচরণ কেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এগুলো বন্ধ করেন। এগুলো যদি চালায় যান তাহলে মুশরিক হয়ে মরবেন। এটা কোরআনের ব্যাপার, এটা ধর্মের ব্যাপার, এটা পরকালের ব্যাপার, এটা জান্নাত জাহান্নামের ব্যাপার, এটা দুনিয়ার কোনো বিষয় না। আজকে আপনার মন্ত্রিত্ব থাকবে না, আপনি চলতে পারবেন। আপনার এমপিগিরি থাকবে না, আপনি চলতে পারবেন। আপনার নেতাগিরি থাকবে না, আপনি চলতে পারবেন। কিন্তু ঈমান এবং মান যদি যায়, আপনি মুখ দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এক লোকে এক হোস্টেলের ভিতরে ঢুকে খাচ্ছিল, খেয়ে উঠে আর বিল উঠছে 1500 টাকা। কত টাকা? 1500 টাকা বিল। ভাই 1500 টাকা বিল হয়েছে, আপনি বিল দিয়ে যান। কচ্ছে ভাই না, আমি তো বিল দেব না। আপনি রোডে দাঁড়ায় ডাকেন নাই যে আসেন আসেন? আপনি ডাকছেন দেখে আমি ঢুকছি। আপনি না ডাকলে কি আমি ঢুকতাম? আপনি ডাকছেন দেখে আমি আসছি। কচ্ছে ভাই 1500 টাকা যে খাইছেন? কচ্ছে না, আমি তো দেবো না, আপনি ডাকছেন দেখে খাইছি। কচ্ছে ভাই আপনি কিন্তু উল্টাপাল্টা করেন, না হলে কিন্তু ব্যাপার খারাপ আছে। কি ব্যাপার খারাপ আছে? মাথা নাড়িয়া করি কিন্তু নিয়ে বের হব, মাথা নাড়িয়া করে দেবো। কচ্ছে এটা তো সুখবর, গত 1 বছর ধরে আমি চুল কাটতে পারি না, টাকা নাই, আপনি চুল আমার কাটতে দিবেন, নাড়িয়া করে দিবেন, এটা সে আর ভালো কথা কি হতে পারে? তাহলে আপনার কি মান যাবে না, সম্মান যাবে না? কিসের সম্মান যায়? এটা তো আমার ক্রেডিটের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? মাথায় অনেক খুশকি আছে, অনেক ময়লা আছে, সাফ হয়ে যাচ্ছে, এটা ভালো না। তার মানে আপনার হুশ হবে না, আপনার মান খাটো হবে না? না না না, এটা কোনো বিষয় হইল? তাহলে শোনেন, আপনাকে কিন্তু জুতা পড়ায় দিয়ে গলায় মিছিল দেবো পুরো এলাকায় যে 1500 টাকা খাইছে, বিল দিচ্ছে না। কছে ভাই এটা তো আরো ভালো। কেন? মেম্বার চেয়ারম্যানরা ইলেকশন করতে যাচ্ছে 50,000, 1 লক্ষ টাকা, 5 লাখ টাকা খরচ করে মিছিল মিটিং করে, আপনার পাবলিক সিটি করে, এত টাকা খরচ করে, আর আমি 1500 টাকা বাকি খায়া ফেলাইছি। খায়াটে আপনি আমার মিছিল দিবেন, এটা কি খারাপ কিছু? দেন, আপনি মিছিল দেন, আরো ভালো নাকি? আপনি দিতে থাকেন। কথা তার মানে তারপরে আপনার কি মান যাবে না ভাই?
মান যাওয়ার কি রে ভাই, ভালো তো, আমার ক্রেডিট বাড়তেছে, আমার পাবলিসিটি হচ্ছে, আমার পরিচিতি বাড়তেছে, দেন আপনি দেন। তার মানে হইবে না তাহলে? বলছে না, হবে না। সর্বশেষ বলতেছে শোনেন ভাই, করবোটা কি জানেন? আপনাকে এবার কি করব? কি করবেন? কয় চুন কালি টালি এগুলো মাখাই দেবো। কিন্তু বলছে দেন, ওটা কোনো ব্যাপার, আরও ভালো, কোনো বিষয় না। আচ্ছা বলেন তো, যে মানুষের মান নাই, মান নাই, ওকে কেউ কমাই দিতে চাইলে কোনো বিষয়? ও তো বোঝে না, তো মান নাই, সম্মান নাই। ওরে আপনি কি করলে কি, জুতায় মারলে কি, আর না মারলে কি, আর মারলেই বা কি? কথা বলেন ঠিক কিনা? এই ইবলিসগুলো থেকে আপনারা সরে দাঁড়াবেন, একটু আলাদা হয়ে চলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের মান আছে, আমরা মুসলমান, আমাদের সম্মান আছে, আমাদের ঈমান আছে, আমাদের আবরুর আছে, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অনেক কিছু হিসাব করে চলা লাগে। তাহলে আমার ভাইয়েরা, মোটে যে কথাটা বলছিলাম, এই কোরআনের জন্য সর্বকালে সর্বযুগে মানুষগুলো চেষ্টা করেছে ব্যক্তিগত জীবন এই কোরআন দ্বারা চালাও, সামাজিক জীবনেও এই কোরআন দ্বারা তোমরা চলো, রাষ্ট্রীয় জীবনেও এই কোরআন দ্বারা চলো। বাংলাদেশের মানুষের জন্য সুখবর, মদিনা সনদে বাংলাদেশের নেত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশ চালাতে চায়। আমরা তার জন্য দোয়া করি। মদিনা সনদে যদি বাংলাদেশ চালু হয়ে যায়, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাবে। কথা বলে না কেন? আমরা দোয়া করি আল্লাহর বান্দির হায়াতটাকে আল্লাহ বাড়িয়ে দিক। একটু জোরে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। আমার বন্ধুগণ, এই কোরআনের জন্য এত কিছু, কোরআনের জন্য এত কিছু হয়েছে। নবীজি মক্কার মাটিতে 31টা বছর পরে মদিনায় যেতে বাধ্য হয়ে গেছেন। মদিনার মাটিতে আর থাকতে পারতেছে না, শুধু একমাত্র কারণ হলো এই কোরআনের দাওয়াত। মক্কার কাফেররা ভাবলো, মক্কা যদি এইভাবে মুহাম্মদ দ্বীনের দাওয়াত চালিয়ে যায়, যুবকরা প্রায় 20 জন যুবক বনি ইসরাইলের ছিল, এই 20 জন যুবক একত্রিত হয়ে গেল। এরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান কোরবান দিয়ে হলেও মদিনা এবং মক্কার মাটিতে এই কোরআনের সমাজ ব্যবস্থা চালু করা হবে। বিশ্বনবী বললেন, ও 20 জন যুবকেরা শোনো, সম্ভব যদি তোমরা মিথ্যাকে বর্জন করো, সত্যকে যদি তোমরা আঁকিয়ে ধরতে পারো, ওই সমাজ আসতে বেশি সময় লাগবে না। শর্ত আরো একটা আছে, তোমরা 20 জন যুবক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহর বিধান এই রাষ্ট্রে কায়েম হয়ে যাবে। 20 জন যুবক ওয়াদা করল। 20 জন যুবক যখন ওয়াদা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনার এই যুবকগুলো ইসলাম প্রচার এবং প্রসারের জন্য জান দিতে চায়, এদের জন্য আমার পক্ষ থেকে একজন ব্যাটালিয়ন বাহিনী দিলাম। এই পৃথিবীতে একটি কুত্তা জান্নাতি হবে, তার দলিল কোরআন দিয়েছে। আপনারা কি জানেন? জানেন কে? একটা কুত্তা সে জান্নাতি হবে। 20 জন যুবক, এরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, মাঠে ময়দানে, শহর বাজারে, নগরে, জনপদে এই যুবকগুলোর মতো মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, গিয়ে বলছিল, কোরআনের দিকে আসো, ইসলামের দিকে ধাপিত হও। মানুষগুলোকে ডাক দিয়েছিল। এই যুবকদেরকে প্রথম একবার হত্যা করা হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনকে আবার ফিরিয়ে দিয়েছিল। এরা জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, তোমরা আর এখানে থেকো না, ওই গ্রামে এবার যাও। ওই গ্রামে তারা গেল, ওখানেও এই যুবকগুলোকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো। গিয়ে দেখা হলো, প্রথম যে যুবকগুলোকে হত্যা করা হয়েছিল, ওই যুবকগুলোই এরা। আল্লাহু আকবার। গিয়ে বলে, কি বাবা তোমরা কারা? বলতেছে, আমরাই ওইরা যাদেরকে আপনারা হত্যা করিয়াছিলেন। আমার ভাইয়েরা, এই যুবকগুলো যখন বলছিল আমরাই তারা যাদের হত্যা করেছিলেন,
এরা বললো এটা কি বিষয়, বুঝলাম না, মাথায় ঢুকে না। বললো আমার আল্লাহ আমাদেরকে দাওয়াত করার জন্য জান আবার ফিরিয়ে দিয়েছে। একটি কুত্তাকে আমার আল্লাহ তাআলা দিলেন ওই 20 জন যুবকদের মধ্যে, যে এই কুত্তাটা এই যুবক 20টার সব সময় সিকিউরিটি দিয়েছিল, সব সময় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছিল, যার কারণে আমার আল্লাহ ওই কুত্তাটারে জান্নাতি বলে ঘোষণা করে দিল। একটা কুত্তা হয়ে যদি জান্নাত পাওয়ার সার্টিফিকেট পায়, আজ মুসলমান উম্মাহ হওয়ার পরে, মুসলমান জাতিতে জন্ম নেওয়ার পরেও আমরা সার্টিফিকেট পাচ্ছি কিসের? কিসের? জাহান্নামের কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটা কুত্তাকে আমার আল্লাহ জান্নাত দিবেন শুধু ওই 20 জন যুবকের নিরাপত্তা দেওয়ার কারণে। আজকে এই এলাকার পাবনার যে মানুষগুলো, যে সাংবাদিক মহল, যে গোয়েন্দা বিভাগ, প্রশাসনের যে ভাইগুলো আমার এই যুবকগুলোকে কোরআনের ময়দানে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, আমার আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতি হিসাবে কবুল করে নি। দলিল তো রয়েছে, কুত্তা যদি জান্নাত পায় যুবকদেরকে হেল্প করতে গিয়ে এরা কেন পাবে না? যুক্তির দাবি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যুবকগুলো যখন ওই এলাকায় দাওয়াত দিয়ে যাচ্ছে, আবার তাদেরকে আক্রমণ করা হলো। আক্রমণ করার পরে এবার হত্যা করা হলো। আবার যুবকগুলো মনে পড়ে থাকলো, পাথরের নিচে ওই যুবকগুলোর লাশ। বিশ্ব নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 1600 বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত ওই জায়গায় যুবকদের হাড্ডি গুড্ডি এখনো পড়ে রয়েছে। যান গিয়ে দেখে আসেন, যারা হজ করতে যান, যান গিয়ে দেখে আসেন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমি আবার ওই যুবকগুলোকে কিয়ামতের ময়দানে আবার জাগ্রত করব। ওরা আবার দাঁড়িয়ে যাবে, আবার বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের দায়ী হয়ে গিয়েছিলাম, কাফের মুশরিকগুলোকে দাওয়াত দিয়েছি, সহ্য করতে পারে নাই, হত্যা করে দিয়েছে। আল্লাহ ওই অবস্থায়, আজকে রক্তাক্ত অবস্থায় এই হাসর ময়দানে আমরা দাঁড়িয়ে গেছি। আমার আল্লাহ বলবেন তোমাদের কারা কারা হত্যা করেছিল, আজকে তাদেরকে বের করার জন্য আমি তোমাদেরকে বলছি, বের করো। আজ মানুষ জানেই না এই সূরা বাকারাটা আর সূরা আসরের মর্মটা কি। সূরা বাকারা যে আপনারা বলেন, বাকারা মানেটা কি? বাকারা মানে হলো গাভী, অর্থাৎ গরু। কি কথা বলে না কেন? যুগে যুগে সকল শতাব্দীতে আল্লাহর নবীদেরকে জালেমগুলো হত্যা করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ পাক এমন একটি খেলা খেলেছিল বনি ইসরাইলের কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে। কাফের এবং মুশরিকদের মাথাটা আজ পর্যন্ত নষ্ট হয়ে রয়েছে। বনি ইসরাইলকে এক ভদ্র মানুষকে হত্যা করা হয়েছিল। হত্যা করার পরে ওই মানুষটার লাশ এবং তথ্য সম্পর্কে এলাকার মানুষেরা সবাই মিলে ভালোভাবে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে। গবেষণা শুরু হয়ে গেল, অনুসন্ধান শুরু হয়ে গেল। এই ভালো মানুষটাকে হত্যা করলো কে, মানুষটাকে মারলো কে, একে অবশ্যই আমাদের বের করা লাগবে। এই মানুষ তো ছিল ইসলামের পক্ষের মানুষ, এই মানুষ তো ছিল ইসলামের দিকে আহ্বান করার মতো মানুষ। কে তারে হত্যা করলো? আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, এই ইহুদি জাতি পৃথিবীর প্রথম লগ্ন থেকে 70,000 নবী এবং রসুলকে তারা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে হত্যা করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ বলছেন 70,000 নবীকে হত্যা করার কারণে আমি আল্লাহ এমন একটা পয়জন তাদের মাথার মধ্যে ঢুকে দিয়েছি, যেই কথা কিয়ামত পর্যন্ত ইহুদিদের মনের ভিতরে থাকবে। কিয়ামত পর্যন্ত মনে থাকবে যে আমার আল্লাহ আমাদের সঙ্গে কি করেছিল, মুসলমানদের খোদা আমাদের সঙ্গে কি করেছে। সূরা বাকারার বাংলা ব্যাখ্যা কি? হাকুরি তাকায় কি সেটা? বাকারা অর্থাৎ গরু, ঠিক কিনা? কোরআন শরীফে এত সূরার নাম, এতগুলো জিনিসের নাম থাকার পর গরুর নামে নাম দিল কেন? কোরআনের প্রথম সূরা হলো গরুর নামে।
মানে গাভী অর্থাৎ গরু। আর সূরা কোরআনের সর্বশেষ সূরা হলো নাস। নাস মানে এটা কি? আল্লাহ বললেন গরু দিয়া। গরুর মতো আচরণ যদি কোনো মানুষের থাকে, গরুর মতো বিবেক বুদ্ধি যদি কোনো মানুষের থাকে, ওই গরুর মতো মানুষটা যদি কোরআনের ভিতরে ঢোকে, তাহলে নাস অর্থাৎ সে মানুষ হয়ে বেরিয়ে যাবে। গরু একটা যদি ঢুকে, সে মানুষ হয়ে বেরিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই গ্রন্থ হচ্ছে মানুষ বানানো গ্রন্থ, ঠিক কিনা? এটা কি বানানো গ্রন্থ? আর সেই গ্রন্থকে আজ মানুষ জঙ্গির গ্রন্থ বানাইছে। কোরআন সহকারে ধরা পড়লে জঙ্গি। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। এ ভাই আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটের হি আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজগরে। নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। আর তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এ নাকি এখন জঙ্গির গ্রন্থ। কোরআন সহকারে ধরা পড়লে কি বলা হয়? জঙ্গি, সন্ত্রাসী। আর পৃথিবীতে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ইহুদি খ্রিস্টানরা ঘটাচ্ছে, বৌদ্ধরা ঘটালো মিয়ানমারে, তাদেরকে বলে না। তাদের চেয়ে শিশুর মতো কর্মকাণ্ড মুসলমানেরা করে, এরা এখন জঙ্গি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি উচিত কথা কই, পিঠির উপর দিয়ে যাবে আলা মই। মই চেনেন তো? আর পাবনা জেলখানা খাইতে হবে আলা দই, নাকি? সেই দিকে একটু যাচ্ছি না, কারণ আপনাদের শ্রোতার সংখ্যা খুবই কম আজকে। রাত গভীর হয়ে গেলে এই অবস্থাটা হয়। 10টায় দিলে 12টা পর্যন্ত চালালে দারুণ হতো, ঠিক কিনা? তাহলে সূরা বাকারা মানে কি? গাভী অর্থাৎ গরু। বনি ইসরায়েলের মানুষকে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে এরা বলল, এ ভালো মানুষটারে বের করা লাগবে। কে হত্যা করলো? সেই জামানার পয়গম্বর হলো মুসা। ইহুদিরা বেঈমানগুলো গিয়ে মুসাকে বলল, মুসা রে, তুমি না আল্লাহর কাছে যাও, আল্লাহকে গিয়ে বলো আসলে লোকটারে হত্যা করেছে কে। যদি বলতে পারো আমরা সবাই ঈমান গ্রহণ করব। আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ এ লোকটারে হত্যা করেছে কে? রব্বুল আলামিন বললেন, এরা 70,000 নবীকে আমার হত্যা করেছে বিনা কারণে, অকারণে। আজকে আমি এমন একটা প্যাঁচ লাগিয়ে দেব, ইহুদির বাচ্চাদের কিয়ামত পর্যন্ত মনে থাকবে। রব্বুল আলামিন বললেন, যাও মুসা, তুমি ওই মানুষগুলোকে গিয়ে বলো তোমাদের একটা কোরবানি করা লাগবে। কি কোরবানি করা লাগবে? মুসা আলাইহিস সালাম এসে বললেন, ও বনি ইসরাইলের মানুষেরা, কোরবানি তোমাদের করতে হবে। কোরবানি করলেই ধরা পড়বে কে ওই মানুষটাকে হত্যা করে দিয়েছে, বের করা যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কোরবানি করতেই হবে। ওই এলাকায় একজন বয়োবৃদ্ধ লোক ছিল। এটি ছোট্ট একটি গরুর বাছুর সে খুঁজে পেয়ে গেল। এই গরুর বাছুরটা উচ্চতায় ছিল 10 হাত আর লম্বায় ছিল 20 হাত। পৃথিবীর প্রথম গরু এটাই। এই গরুর নামে নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। এই গরুটা ওই বয়োবৃদ্ধ মুরব্বী তার ম্যাডামকে বলেছিল, আমি তো মরে যাব, বয়স তো অনেক হয়ে গেছে, আমার সন্তান ধীরে ধীরে তিলে তিলে বড় হয়ে যাবে, আমার এই গরুটাকে আমি জঙ্গলের ভিতরে আল্লাহর কাছে আমানত দিয়ে যাচ্ছি। বয়োবৃদ্ধা মহিলা বলল, তোমার বুদ্ধি তো আসলে কাজে লাগবে না। জঙ্গলের ভিতরে দিলে হিংস্র প্রাণী তোমার এই প্রাণীটাকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর কাছে আমানত দিচ্ছ,
মুরব্বিয়ান একরাম বললেন, আসলে এই গরুটা আমি আল্লাহর কাছে আমানত দিয়ে গেলাম, আল্লাহ কোনোদিনও আমানত খেয়ানত করে না। রেখে দেওয়া হলো। কয়েকটি শতাব্দী চলে গেল, গরুটা ধীরে ধীরে বড় হয়ে গেল। উচ্চতায় হলো 10 হাত, লম্বায় কত 20 হাত। এটা কি গরু নাকি আর কিছু? এত বড় একটা গরু। এই মুরব্বির ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রী জীবিত রয়েছেন, সন্তানকে কাছে নিয়ে বললেন, তোমার বাবাই জঙ্গলের ভিতরে একটি ছোট্ট প্রাণী রেখে দিয়েছে তোমার জন্য আমানত আল্লাহর কাছে, চলো গিয়ে যদি চাই অবশ্যই পেয়ে যাব। আল্লাহু আকবার। জঙ্গলের সামনে গিয়ে বললেন, আমার স্বামীর রেখে যাবা গরুটা আসলে ফিরে পেতে চাই। বলতে দেরি হয়ে গেল, আল্লাহ পাক মানুষের আমানতকে ব্যাগ দিতে দেরি করলো না। জঙ্গল ফাটিয়ে বের হয়ে আসলো বিশাল বড় একটি গরু, পৃথিবীর প্রথম গরু, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ বড় গরু। এই গরুটি বেরিয়ে যখন আসলাম, গরু দেখে ছেলে এবং তার মা বাড়িতে দৌড় মারল, ওটাকে রেখে পালাচ্ছে, নিতে চাচ্ছে না যে বাবা এটা কি। গরু ওর পিছনে পিছনে ধাওয়া দিল, বাসার ভিতরে গিয়ে ঢুকলো। এই গরু দেখার জন্য আরব আমিরাত, বিভিন্ন দেশ থেকে মানুষের আসতেছে শুধু এটারে দেখার জন্য। রব্বুল আলামিন ভিন্ন দিকে মুসাকে জানিয়ে দিলেন, তুমি মুশরিকদেরকে বলে দাও, একটা গরু কোরবানি দিলে ওই খুন করা মানুষটারে বের করা যাবে কে তারে খুন করেছে। যারা দরকার আছে না নাই, আজকে ময়না তদন্ত করা হয়, কোথায় পেল মানুষ? কোরআনের কাছে সব বিজ্ঞানীরা ইয়াতীম, কথা বলেন ঠিক কিনা? সকল বিজ্ঞানীরা ওখানে অসহায়, সবাই ওখানে মাথা নত করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই গরু যখন ভিন্ন দিকে রয়েছে, বয়োবৃদ্ধা মহিলার সন্তান বলল, এই গরু নেওয়া যাবে না, এত দেখলে ভয় লাগে। বাসার ভিতরে ঢুকে গেছে, আল্লাহ পাক আমানতটা বাসার মধ্যে ঢুকিয়ে দিলেন। সেই আমানতটা পাওয়ার পরে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে শুধু গরু দেখার জন্যে। আর একদিকে মুশরিকরা মুসাকে ধরেছে, এই ব্যক্তিকে খুন করলো কে, আল্লাহকে বলতে বলো। রব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিয়ে বললেন, মুশরিকদের জানিয়ে দাও, ইহুদিদের বলে দাও, তারা যেন একটা কোরবানি দেয়, কোরবানি দিলে পরে আমি বের করে দেব আসলে কে তারে মারল। আল্লাহর হাবিব মুসা যখন ওই পাহাড়ের ওপরে গেলেন, ইহুদিরা নিচের দিকে অপেক্ষায় আছেন, চলে গেলেন। আল্লাহ পাক বললেন, এটা একটা সর্বশ্রেষ্ঠ গরু। আল্লাহু আকবার। ব্যাগ হয়ে আসলেন, মুশরিকদের বলা হলো একটা সর্বশ্রেষ্ঠ একটা গরু। মুশরিকরা আবার বললেন, যাও গিয়া তোমার আল্লাহরে বলো, এটার কি কোনো শিং টিং আছে নাকি? শিং বোঝেন? মুসা আবার গিয়ে বললেন, এর কি শিং আছে? মুসা আবার এসে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক বললেন, শিং কেবল বের হচ্ছে, বড় নাই। আল্লাহু আকবার। আবার মুসা চলে আসলেন, ইহুদিরা বললেন, এবার যাও গিয়ে আল্লাহকে বলো, গরুটা কোন কালারের, সাদা না কালা না লাল? মুসা আবার গিয়ে বলেছে, এটা লাল না কালা না সাদা। আল্লাহ নবী মুসা আবার গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কি রঙের? রব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কালার যে কালার দেখলে পরে মানুষের চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলেন। তোমরা কত বড় মাঠ বার হয়েছ দেখবো, এবার কত ব্লিয়ান, এইবার দেখবো, দাঁড়াও। 70,000 নবীকে আমার হত্যা করছো না, তোমাদের এবার হত্যা করার মজাটার স্বাদ মিটে ছাড়ব। এরপরে যখন মুসা চলে আসলেন, এসে বললেন, চোখ জুড়ে যাবে এটা দেখলে। আবার মুসাকে ধরা হলো, সেই গরু পাবো কই? গরুটা কি পৃথিবীর প্রথম গরু? এটা খাওয়া জিনিস নাকি পরনে পরার মতো জিনিস নাকি মাথায় দেওয়ার মতো জিনিস? এটা কি? এটা মানুষেরা বুঝতো না, কথা বলেন ঠিক কিনা? মুসাকে বলা হলো, এইটা কি? মুসা বললেন, এটা একটা প্রাণী, একটা বস্তু, আসলে এটা খাওয়ার মতো, তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার। মুসাকে এতই বেশি তারা জ্বালিয়েছে, এতই বেশি জ্বালাইছে, মুসা গিয়েছেন ভিন্ন দিকে, ওই ছেলের বাড়িতে গরু ভিতরে, বাসার ভিতরে, অন্যদিকে
এই মুশরিকরা ইহুদিরা মুসার দরবারে কোথায় পাবো গরু? মুসার কাছ থেকে যারা সাজেশন নিচ্ছেন তাদের একটি দল, আর একটি দল ময়দান থেকে ওই লোকের বাড়িতে যাচ্ছে শুধু গরু দেখার জন্যেই। দুই দলের মরুর ওপরে দেখা হয়ে গেল। কোথায় যাও? এরা বলল আমরা যাচ্ছি গরু দেখার জন্য। ওরা বলছে কি করবা তোমরা গরু? ওরা বলছে বিশাল একটা গরু বেরিয়েছে পৃথিবীর জমিনে, প্রথম গরু নাকি, এটা দেখার জন্য যাচ্ছি। এরা বলছে আমরা মুসার কাছ থেকে এসেছি, একটা কোরবানির গরু খুঁজতেছি। আল্লাহু আকবার। দুই দলে একখানে হয়ে সেখানে যাওয়া হলো। গিয়ে দেখলেন এটা গরু না একটা পাহাড়, গরু না আর কিছু। এটা দেখার পরে ব্যাক হয়ে আসলেন, এসে বললেন হে মুসা, এই কি সেই গরু নাকি? যাও তুমি তোমার আল্লাহকে গিয়া বলো এই কি সেই গরু নাকি। মুসা আলাইহিস সালাম আবার তুর পর্বতে গেলেন, গিয়ে বললেন আল্লাহ এই গরু কি সেই গরু নাকি যেই গরুকে কোরবানি দিলে হত্যা করা মানুষটার সব কিছু উদ্ঘাটন করা সম্ভব হবে? আল্লাহু আকবার। এটা কি সেই গরু? রাব্বুল আলামিন বললেন মুসা রে তোমার কি মনে হয়? আল্লাহু আকবার। তোমার কি মনে হয়? বলেন তো এইভাবে যদি কেউ আপনার সাথে কথা বলে আপনার কি অবস্থা হবে? মুসাকে বলা হচ্ছে এটা কি তোমার কি মনে হয়? মুসা বললেন আল্লাহ এটাই তো মনে হয়, এই হলো সেই গরু। আমার আল্লাহ পাক বললেন এই গরুটাকে যদি কোরবানি দেওয়া হয় তাহলে পরে সেটা সব কিছু উদ্ঘাটন করা হবে। শুধু 40 বছরের হত্যাকাণ্ড না, 80 বছর শুধু না, 100 বছর না, 400 বছর না, পৃথিবীর যত আগের হোক না কেন, যত পুরানা লাশ হোক না কেন, মাটি দিয়ে যদি এই গরুর রক্ত মাংসকে প্রমাণ করিয়ে টাচ করিয়ে দেওয়া হয় তাহলে ওই লাশ, এই মাটি, এই মন সব কিছুর তথ্যগুলোকে উদ্ঘাটন করিয়ে দেবে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম এই গরুটাকে তাকে নিয়ে দিল। ইহুদিরা কোরবানি করবি, মুশরিক এদেরকে বলল ওই ছেলে বলে দিয়েছে এই গরুটার যদি তোমরা নিতে চাও তাহলে এর বিনিময়ে দেওয়া লাগবে। সেই সময় গরুর কং কেটে খাওয়া হইতো, মানে ঘাড়ে একটা উঁচু জায়গা থাকে না, এটা কেটে খেয়ে ময়দা লাগিয়ে দিত, আবার কংটা বেঁচে যেত। আমার নবী দুনিয়ায় আসার পরে মানবতার সর্বশ্রেষ্ঠ দার্শনিক নবী, তিনি এই গরুর কং কেটে খাওয়া হারাম করে দিল।